আল্লাহর নবী জানান মান সাল্লাল্লাহু আলাইহি ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশারা একবার দরুদ যখন পড়বে আল্লাহর কোন বান্দা বান্দি বিশ্ব নবীর কোন উম্মত উম্মতানি সাল্লাল্লাহু আলাইহি আশারা তার নামায় আমালের 10টা করে রহমত বর্ষণ হবে। 10টা রহমতের ক্ষমতা কত? পৃথিবীর জমিনটাকে যদি গজব দিয়ে ভরিয়ে দেওয়া হয় আর আপনি একবার দরুদ পড়ে 10টা রহমত পেয়েছেন, 9টা লুকিয়ে রাখেন, একটা যদি আপনি কাজে লাগান রহমতের এত দাপট, রহমতের এত ক্ষমতা, তামাম পৃথিবী ভরা রহমতের কাছে তুচ্ছ হয়ে যায়। সুবহানাল্লাহ বললেন না? খুব বাজে কথা বললাম কি? দুনিয়া ও মাজরাতুল আখিরাহ। যদি আল্লাহর বান্দা সুবহানাল্লাহ বলতো, আল্লাহ রাসূল জানালেন আখিরাতের নামায় আমানে একটা গাছ লাগানো হতো, বলি যে ফেসে গেছে। আল্লাহর কসম খেয়ে বলছি সুবহানাল্লাহ বলার সময়টা যেটা চলে গেছে আপনি হেলায় ছেড়ে দিয়েছেন বলেননি, মৃত্যু পর্যন্ত সময়টার ফিরিয়ে আনতে পারবেন না। পারবেন? তাহলে আপনি যদি একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রহমত পাবেন 10টা। এই 10টার কাজ কি? আপনার পাপের কাজ বেশি, আপনার মায়ের চেয়ে কাজ বেশি, আপনার 150 বিঘা জমির চেয়ে কাজ বেশি, আপনার 30টা ছেলের চেয়ে কাজ বেশি, আপনার টোটাল বংশের চেয়ে কাজ বেশি। কারণ কিতাবে লেখা সজনগুলো নিয়ে যাবে, কবরে রেখে যখন আপনি চলে যাবেন বিশ্ব নবী জানান এরা আলোচনা করে এবং লতিফের বাপের কবর ওইটা, আব্দুলের মায়ের কবর ওইটা, জুতো পায়ে দিয়ে চাপার চাপার করে যাচ্ছে। বিশ্ব নবী জানান ওই জুতোর আওয়াজ কবরবাসী কবরে বসে বসে শুনছে, চলে যাচ্ছে, গল্প করে করে যাচ্ছে, লাইন দিয়ে বেরিয়ে গেল। এবারে আর কেউ নাই, আওয়াজ নাই, জুতোর শব্দ নাই, পায়ের শব্দ নাই, ভাই নাই, ভাই নাই, ভাই নাই, টুপি নাই, প্যাটিস নাই, কুর্তি নাই, ছেলে নাই, মেয়ে নাই। অবশেষে দেখা গেল আপনি প্রত্যেকদিন একবার করে দরুদ পড়তেন, মাসে 30 গজে 300 রহমত আপনার নামায় আমালে লেখা হয়েছিল। রহমতগুলো আবার কবরে আছে পালাইনি। প্রত্যেকদিন যদি একবার করে দরুদ পড়ে রাসূলুল্লাহ জানান মাসে 300 রহমত তার নামায় আমালে লেখা হবে। রহমতের কি ক্ষমতা, কত পাওয়ার, কত দাপট, যেদিন কবরে যাবে সেদিন বুঝিয়া যাবে। সেদিন আফসোস করে কোনো কাজ আসবে না। যদি করে কবরে যায় ওরা ভাইরা আমার ছেলের চেয়ে বেশি, জমি জায়গার চেয়ে বেশি, বাচ্চার চেয়ে বেশি, পৃথিবীর যত প্রেমের বস্তু আছে সবচেয়ে বেশি দুধের সঙ্গে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? আসলে জানি মানি না, এজন্য কলেমা যারা প্রত্যেকদিন একবার পড়বে এরা কাফের কাফের থাকবে, আর বিশ্ব নবীকে যারা 150 করে চোখে দেখবে এরা কাফের কাফের থাকবে। কলিজা টুকরা ভাইরা আমার, ঠান্ডা মাথায় তত্ত্বগুলো বোঝার চেষ্টা করো। নবীকে চোখে দেখলে যদি সাহাবা বলা যেত তাহলে আবু জেহেল 1 নাম্বার সাহাবা হয়ে যেত, আবরাহা 1 নাম্বার সাহাবা হয়ে যেত, ইবনে খালদ 1 নাম্বার সাহাবী হয়ে যেত, উতবা সাহাবী হয়ে যেত। নবী দেখার পরে স্বর্গপুরীর মতো মৃত্যু হয়েছে। আমাদের কাছে তো নবীর ওয়ারিস আছে, আল ওয়ালামা ওয়ারাসাতুল আম্বিয়া, রাসূলুল্লাহর ওয়ারিস আছে। ভাই কুকুরের মতো মরছে নবী দেখার পরে, পশুর মতো মরছে নবী দেখার পরে। এরা মানুষ ছিল, উলাইকা কাল্লানা বালহুম বাদাল, লাইকুল গাফিলুন। এরা কুকুরের চেয়ে খারাপ মানুষ ছিল, মানুষ পশু যারা জানে মানে।
আমি আল্লাহর কোরআন বলবো আর নবীর হাদিস বলবো। যার কাজালা করবে পালাবে, যে সহ্য করবে কাজ হবে। পড়া হয়েছে 2.5 কেজি ওজনের, ডাক্তার বাড়ি দিয়েছে, ডাক্তার ছুরি বার করেছে কাটবে, এ বলছে কাটতে দেব না, পালাবো। তুমি পালিয়ে গেলে ক্যান্সার হবে, তোমার 12টা বেজে যাবে। আমার কি ও ভালো করে বুঝে, তাহলে কাটতে দেওয়ার দরকার ছিল না? ছিল না। ফোড়াটা যে ফোড়া 2.5 কেজি ওজন, ডাক্তারদের ছুরি বার করে বলতে পালাও। ডাক্তার বলতে আমার ফোড়া কাটতে দিও তো পালালে ও ভালো হবে। যদি পালিয়ে যায় তাহলে রাতের বেলা কটকট করবে, ভোরের বেলা ঝনঝন করবে, ওর ঘুম হবে না, অশান্তি ভোগ করবে, কষ্ট হবে। কাটতে দাও, চাপ দেবে, পুঁজ বেরিয়ে যাবে, মাল বেরিয়ে যাবে, রাতে ঘুম ভালো হবে, দিনে ঘুম ভালো হবে। আমার রোজ পড়া হবে, শুনে যদি সহ্য করতে পারো, দরুদ করতে পারো, আপনার কসম প্রত্যেক দরুদে 10টা করে রহমত বর্ষণ হবে। না কেটে পড়বো, তাহলে আপনার কবরে আগুন জ্বলবে, আপনার বাপ দেখাতে পারবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবিহি ওয়া বানিহি। না আপনার মা, আপনার বাপ, আপনার ছেলে, না আপনার মেয়ে, ছোট পুরুষ কেউ সাপোর্ট করবে না, কবরে কেউ যাবে না। তাই দরুদ আপনার কবরে যাবে, নামাজ আপনার কবরে যাবে, আপনার কবরে যাবে, আপনার কবরে যাবে, তাহাজ্জুদ তৃষ্ণা কাবাবে, সালাতুত তাসবিহ আপনার কবরে যাবে, সালাতুল আপনার কবরে যাবে, আপনার কবরের প্রহরিয়া পাহারাদার হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বলবেন কি না বলবেন আপনাদের ব্যাপার। ভালা করোগে তো ভালা পাওগে, বুরা করোগে তো বুরা পাওগে। যেমন কর্ম তেমন ফল, না মানুষ তো মরে যাক, জান্নাত আছে জাহান্নাম আছে, যেমন কর্ম তেমন ফল। না মানুষ তো করে যাক, জান্নাত আছে জাহান্নাম আছে, না মানুষ তো মরে যাক। আমল সে बनती है जिंदगी, जन्नत भी जहन्नम भी। নামাজ পড়ার দরকার নাই, আপনি তো পাগলা না। হাইয়া আলাস সালাত, শয়তানের গা করছে জ্বালা, শয়তান বলছে গ্রামের লোক সব পালা, ইমাম আর মুয়াজ্জিন তোরা দূরে চালা, শয়তানকে জুতোর বাড়ি মারেন, আজানের সঙ্গে সঙ্গে মসজিদে চলে যান, ওর মুখে জুতো পড়বে। যারা শয়তানের দোস্ত হবে তারা মসজিদে যাবে না, যারা আল্লাহর দোস্ত হবে, আল্লাহর বন্ধু হবে, আল্লাহ ডাকার সাথে সাথে মসজিদে চলে যাবে। বর্তমান সমাজে দেখা যায় 1000 মুসলমানের পাশ যদি একটা মহল্লায় হয়, আজান হওয়ার পরে 50 জন মসজিদে যায় না, 950 এরা কোন জাত? 50 জন মসজিদে যায়, জোরে বলেন যায়? পাবেন না। ওই জোরের সময় দেখেন 50 জন আছে, গোশ দেওয়ার সময় 1500 ঘর, কুরবানির গোশের ভাগ আলাদা, ছোটটা আলাদা। একটা বাড়িতে 7 জন, আর আজান হচ্ছে একজন যায় না, শুক্রবার আবার 2 জন যায়। অনেক মুসলমান আছে, অনেক মুসলমান বাড়ি আছে, কসম খেয়ে বললে ভুল হবে না, জুমার নামাজ পড়ে। যারা মাসে কি কি বাচ্চা খবর নেই, মানুষের বাচ্চা জুমার নামাজ পড়তে যায় না। ভাইরা আমার বাবারা, বিরাট বড় আওয়াজ হবে, সহ্য করা যায়, জ্বালা করবে, যন্ত্রণা করবে, খেজুরের কাঁটার মতো গিদবে, কিন্তু সহ্য করতে হবে। আর নবীর সিরাতের মাসে, নবীর আগমনের মাসে নবীর সিরাত আলোচনা হবে, সেটা আমি তো করব ইনশাআল্লাহুল আজিজ। তবে প্রথমে একটুখানি আপনাদেরকে যে কথাগুলো শুনিয়ে দিয়ে যাচ্ছি, একটু বোঝার চেষ্টা করুন, এই কথাগুলো কি নেওয়ার আছে না নাই। তাহলে প্রথমে একটা আমল দিলাম বা তাবিজ দিলাম, এই তাবিজটা ঢোক মেরে নেন, কলিজার ভিতরে রেখে দেন, যতদিন বাঁচবো একবার করে দরুদ পড়ব, দুবার পড়া দরকার। কত সময় দেওয়া দরকার?
কেন আমাদের 2 রাকাত নামাজ জিবরাইলের 500 বছরের সেজদার দাম বেশি। ও অত দোয়া পড়তে পারবে না। দরুদ শরীফ যত 3 বার পড়ব 3 10টা 30 10 300। তাহলে এই আমলটা একজন করতে পারবেন। হুজুর আমি যদি মরে না যাই, আল্লাহ যদি আমার বাঁচিয়ে রাখে, আমি আজ থেকে শপথ করছি একবার করে দরুদ শরীফ পড়ব ইনশাআল্লাহ। একজন হাত তুলে তাহলে কি হলো? যার 150 বিঘা জমি চোবরা করা চলবে না। জমি কারণ না, জমি আমার আল্লাহর। ও কলিজারা, শুধু আপনি কবরে যাবেন, দুনিয়ার জমি থেকে বেঁচে থাকতে থাকতে আপনার জান্নাত সাজাতে হবে, আপনার জান্নাতে গাছপালা লাগাতে হবে, আপনার জামা কাপড় তৈরি করতে হবে। ও কলিজারা ভাইরা, যুবকেরা, জনেরা, আপনি যদি আমল করেন তাহলে এখান থেকে আপনার সেখানে ফসল ফলানো হবে। আমল যদি না করেন তাহলে সেখানে ফসল পাওয়া যাবে না। কত বড় মুখ্য, কত বড় বব্বর, কত বড় নাদান, কত বড় জাহেল হলে নিজে জমি আছে 1 বিঘা, চাষ না করে মাঝে মধ্যে ধান কাটতে যায়, চাষ না করে মাঝে মধ্যে বেগুন তুলতে যায়। এই বব্বর আর নেকলা ছাড়া কিছু না। আজকের কত বড় অবুঝ আমরা আল্লাহর সঙ্গে চিটিংবাজি করছি দুনিয়ার জমিনে আসার পরে। আমার আল্লাহ পাক বললেন, বান্দা তোদের মালিককে আল্লাহু রাব্বুকুম, তোরা সবাই বললাম কালু বালা, আপনি আমাদের রব, আপনি আমাদের সব, আপনার দাসত্ব গোলামি করব কথা দিলাম। এই বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিয়ে প্রত্যেকদিন 5 বার করে ডাকছে, আয় তোর নাকি চিটিংবাজি করবি, আমি নাকি তোদের মালিক, আয়। যাব না, কিন্তু দুনিয়ায় চলে এসেছি, তাহলে জোহরে আয়, বলছে অত সোয়াদ না, মাগরিবে আয়, বলছে হবে না, এশায় আয়, বলছে যাচ্ছি না, ফজরে আয়, বলছে হবে না। তোর খাওয়াই কে? আপনি খাওয়ান, তোর মেরে দিতে পারি, হ্যাঁ পারো। তোর দুধ ধ্বংস করতে পারি, হ্যাঁ পারো। তোর বাপ ডিম তৈরি করতে পারে, না পারে না। তোর মাটা চাল তৈরি করতে পারে, না পারে না। তাহলে সব তৈরি করে কে? আপনি করেন। তাহলে কি খাবি? আমার বাড়ি আয়, বলতে যাব না। এই চিটিংবাজির স্বাদ আমার আল্লাহ মিটিয়ে দেবে। কবরে যাবার সাথে সাথে 3টে প্রশ্ন করবে, আর যদি উত্তর না দিতে পারি তাহলে মুকুট চলবে, দিকের মাটি চাপ দেবে, ডান দিকে বাম দিকে পাঁজরের হাড়ের ভিতরে ঢুকিয়ে দেবে। ও কলিজার টুকরারা, আল্লাহর কসম বিশ্বাস করুন মরে যাব। বিশ্বাস করুন, টাকায় বাঁচানো যায় না, টাকায় বাঁচানো যায় না। টাকায় যদি কেউ বাঁচতো তাহলে অন্তত পৃথিবীর প্রধানমন্ত্রী গুলো টাকার বলে বেঁচে থাকতো। প্রধানমন্ত্রী মরে না, মরে না, একটু বলে, মরে তো? বংশের বলে, লাঠির বলে, ইন্নাল্লাহা লা ইহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। বংশের গরম, লাঠির গরম, বোমের গরম, বন্দুকের গরম, ডিগ্রির গরম, চাকরির গরম, ডাক্তারের গরম। আল্লাহ বলে কোন গরম সহ্য করি না। গরম দেখাবে যে জুতো খাবে সে, গরম দেখাবে যে চুপন খাবে সে, গরম দেখাবে যে দরজায় দাঁড় করিয়ে টুটি টিপে ধরে দেবে যে। গরম দেখালো, জুতো খেয়ে মরে গেল, গরম দেখালো, চুপন খেয়ে মরে গেল, সাক্ষাৎ গরম দেখালো, দরজায় দাঁড় করিয়ে টুটি টিপে ধরে সেরে দিল। লা আস্তাগফিরুনা সাআতা ওয়ালা ইস্তাগদিমুন। আল্লাহ বলছে, বান্দা কোথায় যাবি? মৃত্যুর ভয় লড়াই উঠবি, প্লেনে উঠবি, ইরাকে চলে যাবি। তোর বাপ তো 14 পুরুষ কোন জায়গায় পালিয়ে বাঁচতে পারিনি। যেখানে যাবি মালাকুল মউত সেখানে যাবে। টাইম যখন হবে জান কবজা করবে, কারণ বাপ দেখাতে পারবে না। তবে অনেক টাকার মালিক যদি হও তাহলে সীসা দিয়ে বাড়ি করো, কাঁচ দিয়ে বাড়ি করো, 14,000 তলায় বাড়ি করতে হবে। সেখানে মালাকুল মউত যেতে গেলে হয়তো 1 মিনিট দেরি হতে পারে। 14,000 মাটির তলায় যদি শীষে গলিয়ে বাড়ি করে তো মিনিট খানেক দেরি হতে পারে না। আল্লাহ বলেন, আইনা মা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন
মুশাইয়াদা বিশ্বাস করুন মালাকুল মউত সে জায়গায় পৌঁছে যাবে কাচের বাড়ি থাকানো যাবে না লোহা গলিয়ে বাড়ি করে তো থাকানো যাবে না সীসা গলিয়ে বাড়ি করে তো থাকানো যাবে না আজকাল বাঁচবো কি বাঁচবো না কোরআনে লেখা নাই আল্লাহর কসম হাদিসে লেখা নাই পৃথিবীর কোন আলেম লিখতে পারেনি পৃথিবীর কোন মানুষ লিখতে পারেনি হাদিস পাকে কোন জায়গায় নাই আল্লাহ নিজেও লিখে দেয়নি বলে দেয়নি মানুষ কবে মারা যাবে বলা আছে যাবে কবে যাবে বলা না মৃত্যুর জন্য আমাদের রেডি হওয়া দরকার আছে না নাই মালাকুল মউত প্রত্যেকদিন 5 বার করে ডাকছে রেডি হ দুটোর সময় বলে যাচ্ছে রেডি হ 4টায় আসবো ফের বলতে রেডি হ 6টায় আসবো ফের বলতে রেডি হ আমাদের কোনো হুঁশ নাই পরোয়া নাই রাত 8টার সময় আসলো চার রেডি হওয়া দরকার নাই লা তাসাখুরুনা সাআতাও ওয়ালা ইস্তাগদিমুন আর সেকেন্ড সময় দেওয়া যাবে না মালাকুল মউতের দিকে ছটফটে ভয় নিচেই পড়ে গেছে খাটের ছেলেরা বলছে আব্বাইরা করছে কেন মনে চেষ্টা হয় যে তোর ভ্যান ডাকতে ডাকতে মালাকুল মউত টুটি টিপে ধরেছে বলছে তুলিনি কাকার হয়ে গেছে এই যে সেই লোক হায়াতের সঙ্গে মউতের যদি সম্পর্ক থাকতো তাহলে বাপের আগে কোনোদিন বেটা মরতো না আপনাদের গ্রামে একটা বোন মারা গেছে একটা মেয়ে মারা গেছে তার নাম শুনছিলাম মরিয়ম আল্লাহ তার জান্নাতুল ফিরদাউস দেন তার বাপের চেয়ে তার বয়স বেশি না কম আরে কথা বলে এইটি লোক মেয়ের বয়স বেশি না বাপের বয়স বেশি আনছি যে মরিয়ম মারা গেছে মরিয়মের বাপের চেয়ে বয়স বেশি না কম তাহলে মরিয়ম বলল কেন আমরা যদি মৃত্যুকে বিশ্বাস করতাম তাহলে আজান হলে একটা মুসলমান বাড়ি থাকতো না আসলে এই যে কিছু মুসলমান আছে কোন জাত এ নিজে বুঝতে পারছে আমি মেথর বুকার গে যা আমি খ্রিস্টান জাতি গির্জায় যাই আমি হিন্দু জাতি মন্দিরে যাই আমি মুসলমান তাহলে আজান হয়েছে মসজিদে চল এই মন্দিরে নেই মসজিদে নেই গির্জা নেই কোন জায়গায় নেই এ কোন জাতি নিজেই জানে কি মেথর বুকার গে কসম খেয়ে বলছি নবীর মেম্বারে ঈদের দিন ঈদের নামাজ অনেক মুসলমান আছে পড়ে শুধু ভুল করে মুসলমান পড়া জন্মগ্রহণ করেছে কি করবে তাই বললে বলে হ্যাঁ আল্লাহ তো আছে আল্লাহ তো ঠিক আছে তওবা করুন মৃত্যুর আগে যেহেতু কখন মরবেন জানি না কখন আল্লাহ ডাকবে জানি না মানুষ যখন মারা যাবে ওর বাপের নাম ভুলে যাবে নিজের নাম মুছে যাবে তিনটে জিনিস ছিনিয়ে নেবে রে এক নম্বরে আপনার নাম দুনিয়া থেকে মুছে যাবে আর কেউ আপনার নাম ধরে ডাকবে না এলাকার বিরাট নাম ছিল দোগাছিয়ায় বাড়ি একটাকে সারা এলাকার লোক চেনে থানায় মানুষ সবাই চেনে দোগাছিয়ায় বাড়ি কোটি টাকার মালিক 250 লরি 350 বাস 500 ফ্ল্যাট স্কয়ার 1500 এত চেনা চেনে হসপিটালে যখন মারা গেল ডাক্তার ঔষধ দিয়েছিল নাম ধরে ধরে মারা যাওয়ার সঙ্গে সঙ্গে বলছে লাশ নিয়ে যাও ওই 12টা বেজে গেল নাম আর নাই কোনাই বলছে অ্যাম্বুলেন্সের ড্রাইভারকে ফোন করে হ্যালো লাশ কত দূর ভাড়া ভাই বলছে লাশ কত দূর খালাতো ভাই বলছে লাশ কত দূর নাম নাই রে বাড়ি চলে যাওয়ার পরে এলাকার লোক সবাই নাম জানে কেউ নাম বলছে না কেউ বলছে মাইয়েতের গোসল কখন কেউ বলছে মাইয়েতের কাফন কখন কেউ বলছে মাইয়েতের দাফন কখন নাম নাই রে নাম জীবনের মতো ছিনিয়ে নিয়েছেন আমার আল্লাহ নাম্বার 2 আপনার কোটি টাকা দামের পোশাক কখনো আদি কাপড় কখনো এর কাপড় কখনো তার কাপড় ইরাকের জামা জাপানের জামা ইরাকের আন্ডারপ্যান্ট জাপানের চাইয়া কত টাকা দাম আল্লাহ বলেন 2 নম্বরে পোশাক ছিনিয়ে নিয়ে ফকিরের
সাদা ধান, এলো সাদা ধান, পাগলা সাদা ধান, এলো সাদা ধান, বিক্রি সাদা ধান, ওই ধান করিয়ে জীবনের মতো পোশাক ছিনিয়ে নেব। নাম্বার 3, প্যারিস করা বাড়ি, পুটি করা বাড়ি, এসি দেওয়া বাড়ি, মার্বেল দেওয়া বাড়ি, সিলিং করা বাড়ি, ওই এসি লাগানো বাড়ি ছেড়ে দিয়ে এমন একটা বাড়ি দেবে, ডান দিকে তাকালে মাটি, বাম দিকে তাকালে মাটি, পিছন দিকে তাকালে মাটি, সামনের দিকে তাকালে মাটি, ওই বাড়িতে দরজা নাই, ওই বাড়িতে জানালা নাই, সিলিং নাই, পুটি নাই, প্যারিস নাই, সাথী নাই, পাতি নাই রে ওই ঘরে। কিসের অহংকার, কিসের গরব, কিসের দেমাগ, ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। অহংকার করো তো জুতো খাইয়ে মরো। আপনারা হালকা রেগে যাচ্ছেন, হালকা রেগে যাচ্ছেন কি? রাখবেন না, একটু তাকবীর দেন দেখি মন ভালো আছে না খারাপ হয়ে যাচ্ছে না। আর এই তাকবীর যে আল্লাহ বলেনি, এই জিনিসটা কিয়ামতের দিন ধরা পড়বে। আল্লাহ বলেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আমার বাপীরা, জীবনে যদি একবার সুবহানাল্লাহ বলে থাকেন সেটাও লেখা পাবে, তার বদলা পাবে। আল্লাহ কোনদিন বলে থাকলে সেটাও লেখা পাবে, তার বদলা পাবে। দিলে পাবে, নামাজ পড়লে পাবে। এক কথায় যাররা থেকে যাররা পরিমাণ ভালো কাজ করলে সেটাও লেখা পাবে, আমায় আমালে লেখা পাবে। আমাদের দুটো মুহুরি রেখেছেন আমার আল্লাহ, এরা দুজন ভালো মন্দ শুধু লিখতেই রয়েছে। একজনকে ভালো মন্দ ঠান্ডা মাথায় বোঝে। জীবনে যদি ফোনে কোনোদিন উল্টো পাল্টা কথা বলো, আমায় আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। সোনা তুমি, মধু তুমি, জাদু তুমি, কদু এগুলো লেখা পাবে কোরআন শরীফ। এরপরে যদি ভিডিও কল করো উল্টো পাল্টা জিনিস দেখো, চোপড়ার 12টা বাজিয়ে দেবে। দ্বিতীয় নাম্বার হলো ওই ব্যক্তি রাতের বেলা সিনেমা দেখেছে, উল্টো পাল্টা ডান্স দেখেছে, চাইয়া পড়া লোকগুলো দেখেছে। আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যত বিয়ারা কাজ করেছো আল্লাহর কসম সেটাও দেখা পাবে, কারণ বাপ দেখাতে পারবে না। ঘর ভাড়া নিয়ে কি করেছো, মাঠের মাঝখানে কি করেছো, কত মদ খেয়েছো, কত গাঁজা খেয়েছো, কত নামাজ কাজা করেছো, আল্লাহ বলে সেটাও দেখা পাবে। এরপরে আমলনামা পাবে, পাওয়ার পরে চিটিং বাপ মিথ্যা কথা বলবে। আল্লাহ এত অন্যায় আমি করিনি। ভিডিও কল আমার মনে আছে ভালোভাবে 4-5 বার করেছিল, কিন্তু বহুত জোর সবার লেখা আছে। এগুলো ফেরেশতারা বাড়তি করে আমাদের উপরে দোষ চাপিয়েছে। আল্লাহ এত নামাজ কাজা করিনি, দীঘায় একবার গিয়েছিলাম, 35 বার লেখা আছে। আল্লাহ বলবে চিটিং বাজি 7 এইবার মিটিয়ে দেব। ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। বাবার সেদিন ঠেকাতে পারবে না। ফেরেশতারা বাড়তি করে লিখেছে, চোপড়া বন্ধ করে দিলাম। মুকাল্লিমুনা আইদিহিম, আল্লাহ পাক তোর হাতের জবান খুলে দিলাম। সেদিনে মায়েরা বলে বেটিরা খালারা, সেদিনে হাত একটা একটা করে বলবে আল্লাহ এই করেছে, এই হয়েছে, এই ব্যাপার ঘটিয়েছে। আল্লাহর কসম টোটাল জিন্দেগির ইতিহাস তুলে ধরবে, জবানে তালা মারা। এরপরে হাতের বলে কমপ্লিট। আল্লাহ পাক বললেন ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন।
আমি আল্লাহ পাক তোর জবান খুলে দিলাম, কথা বল। আর একা সর্বনাশ করেছো, কার পুকুরে মাছ চুরি করেছো, সিনেমা দেখতে গেছো কবার, যাত্রা কবার, মদ খেতে গেছো কবার। আমার আল্লাহ পাক কোরআনে বর্ণনা, আমি আমাল মিসকালা যারাতিন শাররিয়ারা, সেগুলো সব লেখা থাকবে। তোমরা যখন উল্টো পাল্টা করবে তখন বন্ধ করে দেবে, আল্লাহ পায়ের জবান খুলে দেবে, পা এইবারে টানা বলে যাবে। সেদিনে জবান খুলতে পারবেন না। কোথায় ফাঁকি দেবেন, কোন জায়গায় লুকিয়ে যাবে, সে জায়গার নাম কি? আমার আল্লাহ বলেন ইন্নাল্লাহা সামিউম বাসীর। পাহাড়ের তলায় যদি একটা পিপলিকা হেঁটে হেঁটে যায়, আল্লাহর কসম আল্লাহ পাক তার পায়ের আওয়াজ শুনতে পায়। এবং সে কোন জায়গায় যায় আল্লাহ বলেন আমি নিজে চোখে দেখতে পাই। পিপলিকাতে বড়, আমরা রাত দিন 24 ঘন্টায় আল্লাহ তোকে ফাঁকি দেব, কোন জায়গায় গিয়ে বলো। কোথায় যাবে? আমরা পিপলিকাতে ছোট না বড়? এর হ্যাঁ না বড়? পিঁপড়ে জানেন কালো কালো, লাল লাল, বেঁটে বেঁটে, ছোট ছোট। পিপলিকাতে আমরা বড়। এই কথাগুলো যারা শুনছে বিরাট বিপদে পড়বে। যদি বিপদে না পড়তে চান তাহলে পালিয়ে যান, এখনো সময় আছে। যদি বলেন কেন? আল্লাহর কসম, যারা এই কথাগুলো শুনছে যদি না মানে, কিয়ামতের দিন এই আপনার হাত বলবে আল্লাহ। আশুতি সাইফুল্লাহ এসে চূড়ান্ত পর্যায়ে বলেছিল এ মানেনি, সেদিন চিটিংবাজি আর করা যাবে না। আর যদি এই কথাগুলো প্রকাশ না হয় তবে আল্লাহর কোরআন মিথ্যা হয়ে যাবে। এই জন্য আল্লাহর কাছে সেদিন হাত পা বলতে পারবে না। আপনি বলবেন আল্লাহ জীবনে জলসা শুনিনি, জীবনে আযান শুনিনি, জীবনে মসজিদ দেখিনি, জীবনে মৌলুদ দেখিনি, কি করব? তাহলে হালকা ছাড় পেতে পারেন। এজন্য আমি অধিকাংশ জায়গায় বলে থাকি যদি বাঁচতে চাস কিয়ামতের মাঠে, তাহলে জঙ্গলে বিবি বাচ্চা নিয়ে চলে যা, আযান শুনতে পাবিনি, মৌলুদ দেখতে পাবিনি। সেদিন হাত পা তোর পক্ষে বলবে আল্লাহ তুই জানে না তো কি করবে। এই জন্য যারা শুনছেন এই কথাগুলো বিরাট যদি বাঁচতে চান এখনো সময় আছে, চলে যান। কারণ যে শোনার পরে মানবে না, ফজরের নামাজ পড়বে না, জোহরের নামাজ পড়বে না, যেই যে নম্বরই সেই যে নম্বরই মেনে নেন। আবু জেহেল নবীর লক্ষ লক্ষ বার দেখার পরে কাফের, উমাইয়া ইবনে খালদ কাফের, আল্লাহ নবীকে উতবা সাহেব দেখার পরে কাফের, বিশ্ব নবী হাবিবুল্লাহ চাচা আবু লাহাব রাসূলুল্লাহ দেখার পরে দুটো মেয়েকে দুটো ছেলের সঙ্গে বিয়ে দেওয়ার পরে কাফের হয়ে মরেছে, পচে পচে বাড়ি পড়ে মরেছে। উমাইয়া ইবনে খালদ এই কাফেরটার বদরে মৃত্যু হয়েছে, উতবা সাহেবের বদরে মৃত্যু হয়েছে। আর এই বেঈমানটা বদরে যায়নি, অসুস্থ ছিল, তাই আবু লাহাব বেঈমানের বাড়ি মৃত্যু হয়েছে, ওর মাটি হয়নি। ও কলিজার টুকরারা পচে পচে খসে যাচ্ছিল, ছেলেরা শেষ বেশ লাঠি দিয়ে ঠেলে ঠেলে তার ভিতরে ফেলে দিয়েছে। গজল বলে না, নবীর দেশে যদি আমি হতাম, সাহাবাদের পিছনে নামাজ পড়তাম কত ভালো হতো। নবীর পিছনে নামাজ পড়তাম, তোর মতো মানুষের বাচ্চা আবু জেহেল নবীর দেশে ছিল, তোর মতো মানুষের বাচ্চা উতবা সাহেব উমাইয়া ইবনে খালদ নবীর দেশে ছিল, তাদের অকাল মৃত্যু হয়েছে। শুকরিয়া আদায় করা দরকার। আমরা কুফরি জাতি না হয়ে আমরা নবীর উম্মত হয়ে আল্লাহ পাক পৃথিবীর জমিনে পাঠিয়ে দিয়েছে। শুকর আদায় করো, তো নামাজ পড়ো, তোমার বাপের চেয়ে বেশি, মায়ের চেয়ে বেশি, ছেলের চেয়ে বেশি, মেয়ের চেয়ে বেশি, ওয়ান্নাসি আজমাইন, তামাম পৃথিবীর যত প্রেমের বস্তু রয়েছে সবচেয়ে বেশি রাসূলুল্লাহর সঙ্গে প্রেম করো। আল্লাহর কসম আমার আল্লাহ বলে নয়া গফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। দোস্তরের দেবা অনুসরণ অনুকরণ যারা করবে আমি আল্লাহ পাক কথা দিচ্ছি তার গুনাহ মাসুম করে দেব রে। সুবহানাল্লাহ বলেন, বিরাট নেকি হবে। জোরে সুবহানাল্লাহ বলেন, জোরে তাকবীর দেন, নারে তাকবীর, আর জোরে বলেন নারে তাকবীর, নারে তাকবীর। এই মাথার থেকে সে মাথার লোক ভক্তি করে যদি তাকবীরটা অন্তত দিত তাহলে বোঝা যেত যে আল্লাহ বলে একজন আছে, এরা বিশ্বাস করে।
যদি বলে কলমা পড়েছি, কলমা ম্যাথরে জানে, কলমা খ্রিস্টানের পাদ্রী জানে, কলমা হিন্দুদের ব্রাহ্মণ জানে, ওদের মোমেন বলবেন? জোরে বলে। তাহলে কলমা পড়ায় মুসলমান কি করে হলো? পৃথিবী যে জাত কলমা মুখস্থ করবে সে মোমেন। অত সহজ না। কলমায় বলা হচ্ছে আগুনের কোনো ক্ষমতা নাই। আগুনের যদি ক্ষমতা থাকতো ওই আগুন নবী ইব্রাহিম খলিলুল্লাহকে পুড়িয়ে দিত, আগুনের মালিকের কথা শুনতো না। যদি ক্ষমতা থাকতো তাহলে ফেরাউনকে না ডুবিয়ে মুসা নবীকে পানি ডুবিয়ে দিত। পানির মালিক একজন আছে বলে মালিকের কথা শুনে একজনকে পার করে দিল, আরেকটা মানুষের চুপিয়ে চুপিয়ে মেরে দিল। তার মানে আগুন পানির মালিক একজন আছে না নাই? মাছের মালিক আছে না নাই? মাছ বলছে মানুষ করেছে খেয়ে নেবো, আল্লাহ বলছে খাবি না, কিছুদিন তোর পেটের ভিতরে রাখবি, হজম করবি না, আর আমি যখন বলবো বার করে দেবি, আমার কোনো ক্ষতি হয় না। মাছের মালিক যিনি, গাছের মালিক তিনি, আসমানের মালিক যিনি, জমিনের মালিক তিনি, আর কোনো মালিক নাই। ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে আরেকজন আছে, বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই তো নাম যে বলবে মুখলিসান ইখলাসের সাথে, রাসূল বললেন লাখাল জান্নাহ, একদিন না একদিন আল্লাহ পাকের জান্নাতে যাবে। জোরে বলো, আরো জোরে বলো। এই জন্য কেউ যদি বলে আল্লাহ মানি, আল্লাহ আমার হায়াতের মালিক, মউতের মালিক, আল্লাহ কবর মালিক, হাসরের মিজানের মালিক, আর কারুর মানি না, আল্লাহ আমার জীবন জান কলিজার টুকরা, এ হলো কাফের। যদি কেউ সন্দেহ করে তাহলে সেও কাফের। কথা বুঝা আসছে? কেউ যদি বলে শুধু আল্লাহ মানি, আল্লাহ আমার জীবন, আল্লাহ আমার জান, আল্লাহই সব, আর কারুর মানি না, এ পরিষ্কার বেঈমান, মানুষ না। এর দ্বারা বোঝেন আল্লাহ তার দোস্তকে কত ভালোবাসে। এইজন্য আল্লাহর নামের সঙ্গে দোস্তর নাম জোড়া। আরশে লেখা একদিকে ইল্লাল্লাহ, অপরদিকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যদি ইল্লাল্লাহ পর্যন্ত মানে, আল্লাহ মানে, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি না মানে, কলেমা সম্পূর্ণ হবে না। কলেমা সম্পূর্ণ যারা না মানবে এদের মুসলমান বলা যাবে না। অনেকে বলে আল্লাহ আল্লাহ, নবীকে একে সাহাবীকে পীরকে কি নাই। শুধু আল্লাহ মানলে বেঈমান। নবীর মানার দরকার আছে না নাই? জোরে বলেন। নবী তাহলে বলতেন তোমরা একজনকে মেনে নাও ইল্লাল্লাহ, আমার না মানো না মানো। নবী দুজনকে মানার কথা বললেন, পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ। আমি বললাম সেই মালিকের, সেই মাবুদের, সেই রবের পাঠানো পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে ঈমান কার নাম? শোনার নাম না, পড়ার নাম না, দেখার নাম না। যদি আপনি বললেন যে এক কথা করে কোরআন পড়লে কাফের কাফের থাকে, তাহলে ও কি হবে? ভারতবর্ষের জমিনে একজন হিন্দু মানুষ, ডাক্তার মানুষ, কোরআন শরীফ কত হাজার বার পড়েছে আমি জানি না, তবে এতটুকু বুঝতে পারলাম কোরআন শরীফ হাজার হাজার বার না পড়লে, প্রত্যেকটা শব্দের মানে না বুঝলে কোরআন শরীফ গোটা বাংলায় তাফসীর করে দিত না। কোরআন শরীফ গোটা বাংলায় লেখার পরে ঈমান নিয়ে বলতে পারিনি, মানিনি, ঈমানওয়ালা হইনি। আযান দিচ্ছে মসজিদে যান, আল্লাহ পাক প্রত্যেকদিন ডাকছে হাইয়া আলাস সালাহ। আযান হচ্ছে না, হয় না? জোরে বলে। মুসলমান যায় না। 2 কোটি 88 লক্ষ বছর জাহান্নামে থাকতে হবে। শুনলেন? এই শুনছেন, রেকর্ড হচ্ছে। এই ভিডিও ভিডিও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এর থেকে আরো পাওয়ারফুল ভিডিও আছে না নাই? সব হবে। এইজন্য দিনটা হবে 50,000 বছর। আর
আরেকটা জায়গায় সেখানে ফেসে যেতে হবে, সে রাস্তাটা লম্বা, সেটা লম্বা, সে রাস্তা সফর হবে 30,000 বছর। এই যে একটু বোঝেন, এখান থেকে বোম্বাই যেতে গেলে যদি কারোর কাছে পয়সা না থাকে তো আপনাদের ওই যে মসজিদ আছে গোপালপুর মনে হচ্ছে, এই মিসালটা বুঝলাম, গোপালপুর মসজিদ পর্যন্ত ও গেলে মার খাবে বিনা পুঁজি। কারণ ও বোম্বাই যাবো বলে পুঁজি নেই, এখান থেকে টোটোয় উঠেছে। গোপালপুরের মোড়ে টোটোলা বলছে টাকা দে, বলছে নেই। ঘুষ মারবে না, রডের বাড়ি মারবে, যাই হোক মারধর খেয়ে বাস উঠেছে। বাস গিয়ে এয়ারপোর্টে ধরেছে, বলছে টাকা দে, বলছে নেই। ফের ওখানে মার খাবে না, খাবে না। এয়ারপোর্টে গিয়েছে, বলছে টিকিট, বলছে নেই। কোথায় যাবি, বলছে বোম্বাই। ও 7 টাকা করে তাহলে বিনা পুঁজি যদি গোপালপুরে গেলে মার হয়, এয়ারপোর্টে মার হয়, তো আধ ঘন্টার রাস্তা। আর বিনা পুঁজি কবরে কত কোটি বছর থাকবেন জানি না, সেখানে মার চলবে, হাসরের ময়দানে মার চলবে। ও জায়গায় পার হবে এই 30,000 বছরের লম্বা রাস্তা, বিনা পুঁজি কোন আঙ্কেলে যাবে বললে বলে বুঝে লব, তোমার কেউ বুঝে দেবে না, বুঝে নিতে পারবে না। কাজী হবে না, বিচার করবে না, তিনি হলেন আমার আল্লাহ। আপনার হাসরের ময়দানে অনেক বিচারের সম্মুখীন হতে হবে, আপনার মিজানের পাল্লায় উঠতে হবে, 30,000 বছর একটা পুলসিরাত পার হতে হবে, আল্লাহ জান্নাতে যাওয়া যাবে। টুকরা ভাইরা পায়ে ধরে বলি, একটা আমল দিয়েছি দরুদ শরীফ, আমল দিচ্ছি আয়াতুল কুরসির আমল। আপনারা যদি আয়াতুল কুরসিটা কেউ জানেন, বিশ্ব নবী জানান, আমার উম্মত যদি মরণের পরে ডাইরেক্ট আল্লাহর জান্নাতে যেতে চায়, ভাবিরা খালারা আল্লাহর নবী জানান, আমার উম্মতানি যদি মৃত্যুর সঙ্গে সঙ্গে ডাইরেক্ট আল্লাহর জান্নাতে যেতে চায়, 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি একবার করে পড়ে, আমি কথা দিলাম সে মরবে ডাইরেক্ট আল্লাহর জান্নাতে যাবে। বাধা একটা পাবে রে, বাধা হলো মৃত্যু, ওই মৃত্যু হলো বাধা, মরবে ডাইরেক্ট আল্লাহর জান্নাতে যাবে। শর্ত হলো ফরজ নামাজের পরে পরে একবার করে আয়াতুল কুরসি পড়বে। এ মুসলমান তো সূরা ফাতিহা জানে না, এ মুসলমান তো ইখলাস জানে না, 40 বছর নামাজ পড়ছে, দোয়া কুনুত জানে না। প্রত্যেক বছর রমজান আসে, সুবহানাল মুলকুল মালাকুতি, এইটা শেষ পর্যন্ত 100 ভিতরে 90 জন জানে না। এরা ভুম ভুম বাজি শুরু করে মসজিদে। ইমাম যখন বলল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সুবহানাল মুলকি ওয়াল মালাকুতি, শুধু রু বলে, আর প্রথমবারে সুবহানাল মুলকি ওয়াল মালাকুতি, সুবহানাল মসজিদে বসে চিটিং বাজি সারাদিন রোজা করে, কেন এই দুয়ার বই থেকে শিখে নেওয়া যায় না? এই যারা এবারে দোয়া করুন যেন কাকা, দোয়া করুন না জানতে নামাজ পড়ি তো পড়ো দেখি, আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা ওয়া তাওয়াক্কালু আলাইকা মিসলি খাইর ওয়া নাশাদাবাকা শাদাবাকা মুলহিদ। আচ্ছা ফেরেশতারা শুনলে রেগে যাবে না খুশি হবে? বলবে আল্লাহ কি বলে কি, এটা কিছু বোঝা যাচ্ছে না। একটু বোঝার চেষ্টা করো, কখন নামাবে কখন কি হবে আমি জানি না, একের পর এক তথ্য দেবো, পানি গরম হয়নি, শুরু হয়নি, দিচ্ছি বোঝার চেষ্টা করো। আপনাদের গ্রামে একটা
50 তলা বাড়ি, মিসাল দিচ্ছি 50 তলা বাড়ি, এ টু জেড কাজ দিয়ে জানালা দরজাগুলো ফিটিং হবে, রড দেওয়া হবে না, এটা দেওয়া যাবে না, সেটা দেওয়া যাবে না, কাঁচ দিয়ে ফিটিং হবে। একটা কাঁচের মিস্ত্রি কাঁচের পাল্লা লাগানো মিস্ত্রি ধরেছে, সে হিরে আনেনি, মেশিন আনেনি, কাঁচ কাটার কোন টেবিল আনেনি, শুধু একটা গুলপিরে নিয়ে বলছে কাকা কোথার থেকে শুরু করব। তো বাড়ির মালিক বলছে মিস্ত্রি তোমার যন্ত্রপাতি কই? বলছে আমি গুলপিরে দিয়ে সেরে দেব। 15 মিনিট পরে এসে দেখছে 4-5টা কাঁচ ভেঙে ফেলেছে। তাহলে দাঁত গালে থাকবে না, তবে না গুঁড়ো হয়ে যাবে। কলিজার টুকরা না, আল্লাহর কসম, নামাজ পড়া আল্লাহর কাজ না, এ কাজ হলো তার গোলামের, তার বান্দার কাজ। আল্লাহ যখন কাজে ডাকছে, তাহলে আল্লাহর কাজ করতে গেলে কখন কি লাগবে না লাগবে, কোনটা কুন্ডু, কোনটা আপনার কিনা উষো, কোনটা পাটা, কোনটা কি, কোনটা সূরা ফাতিহা লাগে, কখন ইখলাস লাগে, কখন দরুদ লাগে, কখন সানা লাগে, কখন কি লাগে, যদি না বুঝে না জেনে না নিয়ে যায়, মালিককে কাজে খুশি করতে পারবে না। মালিক কাজের বেতন দেওয়া তো দূরের কথা, বেতন তাকব না করে দেবে। নামাজে রহমত, নামাজে গজব। 40 বছর নামাজ পড়ছো, দোয়া কুনুত শিখলে না, তোমার সাহসটা কি? এরকম লোক আছে কি 40 বছর নামাজ দোয়া কুনুত জানে? বললে বলে কুলু আল্লাহু আল্লাহু সামাদ লাম ইউলাদ লাম ইউলাদ লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। গজব হবে, নামাজ হবে না, গজব হবে। ইন্না আতাইনাকাল কাউসার ফাসালি রাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা আবতার। ورتل القرآن ترتيلا بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له কুফুয়ান আহাদ। আল্লাহ রাসূল জানান এই সূরাটা 3 বার যদি পড়ে, আমি নবী কথা দিলাম এক খতম কোরআন পড়া সওয়াব আপনার নামায় আমলে লেখা হবে। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই না, বিশ্ব নবী জানান কেউ যদি চায় আমি রাতের বেলা আমার কাছে একটা ওয়াসি বসিয়ে রাখবো, থানার বড় বড় বসিয়ে রাখবো, আইসি বসিয়ে রাখবো, কেউ আমার বাড়ি ভিতরে ঢুকতে পারবে না, উল্টো পাল্টা লম্পট চিটিং ব্যাগ টাকা ঢুকতে পারবে না, আমার কেউ ক্ষতি করতে পারবে না, আমার কেউ গুঁতো মারতে পারবে না। তাহলে রাসূলুল্লাহ জানিয়ে দিলেন, নবী কথা দিলাম আবু হুরায়রা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম প্রত্যেকদিন এশা নামাজের পরে বিছানায় শুয়ে রে বাপের বেটা একবার করে আয়াতুল কুরসি পড়ে শুয়ে পড়বে। আমার আল্লাহ পাক সারা রাত তার মাথার ধারে একটা ফেরেশতা বসিয়ে রাখবে, সে সন্ধ্যা থেকে নিয়ে ফজর পর্যন্ত তার প্রহরী আর পাহারাদার বানিয়ে দেবে। ধরে বলুন, ওই ফেরেশতা নামাজের পর থেকে ফজর পর্যন্ত আপনার প্রহরী আর পাহারাদার হয়ে যাবে। আপনি নোংরা বই দেখতে পারবেন না, আপনি নোংরা ছবি দেখতে পারবেন না, ফ্রি ফায়ার খেলতে পারবেন না, পাবজি খেলতে পারবেন না, কারণ মন টানবে না। এইগুলো করাই ইবলিসে। আপনার কসম নবী বলেছে ডাক্তার ফেরেশতা থাকবে, শয়তান যত কায়দায় আসবে তত গুনাহ করে দেবে, পালিয়ে যা তত না গুলো। কারণ আমি আয়াতুল কুরসির ফেরেশতা, আমি সারা রাত এর প্রহরী আর পাহারাদার হয়ে গেলাম। এই আয়াতুল কুরসি জানেন? এই রকম বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহু সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। এইটা একবার করে এশা নামাজ পড়ে শুয়ে পড়বেন, সারা রাত আর কোনো টেনশন নাই, টেনশন নাই।
শেষ তাবিজ, এই শেষ তাবিজ। রাসূলুল্লাহ বলছে যে আমার উম্মত সবাই যদি শাহাদাতের মৃত্যু চায় তাহলে একটা তাবিজ ব্যবহার করতে হবে, একটা আমল করতে হবে। শাহাদাতের মৃত্যু হবে রাতে হোক দিনে হোক, আর শাহাদাতের মৃত্যু আল্লাহর কসম পৃথিবীর এক নম্বর মৃত্যুর নাম শাহাদাতের মৃত্যু। সুবহানাল্লাহ। আরো জোরে বলে। তাহলে একটা আমল করতে হবে, সারাদিন ৭০,০০০ ফেরেশতা আল্লাহর দরবারে কাঁদবে, আল্লাহ এর ক্ষমা দিন, এর মাফ করে দিন, আল্লাহর জান্নাতে দেবেন। আল্লাহ আমরা ৭০,০০০ ফেরেশতা দোয়া করছি, আল্লাহ আপনি কবুল করুন, আল্লাহ আপনি কবুল করুন। সকাল থেকে নিয়ে মাগরিব পর্যন্ত দোয়া করবে ৭০,০০০ ফেরেশতা, আর মাগরিব থেকে নিয়ে ফজর পর্যন্ত দোয়া করবে ৭০,০০০ ফেরেশতা। দিনে ৭০, রাতে ৭০, মনে হচ্ছে ১,৩৯,০০০। ৭০ ৭০ ১,০০,০০০। আরে কিছু কথা বলে ৩৯ ৪০। তাহলে যদি আপনারা একটা কথা বলেন, আমাদের দাম বেশি না ফেরেশতাদের দাম বেশি? আমাদের দাম বেশি। তাহলে ফেরেশতাদের যদি কাজে লাগাতে চান, আল্লাহ রাসূল বলেন প্রত্যেকটা মানুষ চাইলে পারবে, প্রত্যেকটা মানুষের জন্য প্রত্যেক দিন রাতে ১,৪০,০০০ ফেরেশতা কাজ করবে। তাহলে আমি ফজরের নামাজ পড়ে ১,৪০,০০০ ফেরেশতার কাজে লাগিয়ে আমি কাজ করতে যাব। ওরা আমার জন্য কাজ করবে, আর আমি আমার বিবি বাচ্চার জন্য কাজ করব, রিজিকের জন্য বাইরে বেরিয়ে যাব। আল্লাহর কসম ৭০,০০০ ফেরেশতা দোয়া করবে। স্ট্রোক হোক, হার্ট অ্যাটাক হোক, অ্যাক্সিডেন্ট হোক, মুকুর মারুক, বন্দুক মারুক, আছাড়কে পড়ুক, বাইক অ্যাক্সিডেন্ট করুক, বিশ্ব নবী বলেছে মরলে শাহাদাতের মৃত্যু হবে। হুজুর কি করলে সেইটা বলেন। আল্লাহ রাসূল বলে আমার উম্মত আমি যদি মাগরিবের নামাজের পরে আর ফজরের নামাজের পরে আমলটা যদি করে, সেই আমলটার নাম কি? বিসমিল্লাহির রহমানির রহিম বললে এইভাবে বলে গেলে হবে না। তবে আউযু বিল্লাহিস সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহিস সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহিস সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম। তিনবার বলার পরে সূরা হাশরের শেষ ৩ আয়াত, আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম, আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আল-মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বারুল মুতাকাব্বির। সুবহানাল্লাহি আম্মা ইশরিকুন। الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم। এই তিনটে আয়াত পড়বে ফজরের নামাজের পরে মাগরিব পর্যন্ত ৭০,০০০ ফেরেশতা তার মাগফিরাতের দোয়া চাইতে থাকবে। সারা দিন যদি মারা যায় শাহাদাতের মৃত্যু তার নামায় আমার লেখা হবে। ময়দানে মাশরে শহীদদের কাতারে উঠবে। বিশ্বনবী জানান আবার মাগরিবের নামাজের পরে আউযু বিল্লাহিস সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম তিনবার পড়বে। আর সূরা হাশরের এই শেষ ৩ আয়াত পড়বে। আমি নবী কথা দিলাম ফজর পর্যন্ত ৭০,০০০ ফেরেশতা তার মাগফিরাতের দোয়া চাইতে থাকবে। রাতের বেলা যদি মারা যায় শাহাদাতের মৃত্যু বরণ করবে। ভাই চলে যাচ্ছে, যেও না ভাই, যদি জরুরি দরকার থাকে সেরে চলে আসবেন। একটু তাকবীরে ধ্বনি দেন সবাই মিলে, দেখি আপনারা আরো ওয়াজ শুনতে চান কিনা। আওয়াজে বোঝা যাবে। নারে তাকবীর। সবাই একটু জোরে বলেন না নারে তাকবীর। আর একটু চিল্লে বলেন নারে তাকবীর। কি ওয়াজ করব বলেন? মাঝখানে পিছনে চুপচাপ যদি বলছেন আল্লাহ। আচ্ছা এই মাওলানা আমার পাশে বসে আছে, আমার ভাই বসে আছে, বসে আছে, আমি যদি বলি ও মশাই, ও মশাই,
মহাশয় শুনতে পাচ্ছে, আমার ভাবছে যে সিটিং মাছ লোক না সেবেলা লোক, শুনতে পেয়েও বলছে যে এ ডাক ভালো না, চোদ্দবারের ডাক। আর কি মহাশয় ভালো আছেন, আসসালামু আলাইকুম, তা কি অনেক খুশি হলো। ও মহাশয়, ও মহাশয়, শয়তান আপনাদের বোঝাচ্ছে ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। আল্লাহ বলে বান্দা তোদের খোলা দুশমন, তোদের পরিষ্কার শত্রু হলো ইবলিস। জাহান্নামে টিকিট দেবে, কারণ ও আমার সঙ্গে চ্যালেঞ্জ করে গিয়েছে। পরিষ্কার তোদের সতর্কবাণী দিয়ে দিয়েছি, ও তোদের চিটিংবাজি করে ভালো কাজ করতে দেবে না, দুজন বুঝিয়ে দেবে। আল্লাহ জোরে বললে শুনতে পায়, আস্তে বললে শুনতে পায়, আস্তে আস্তে বল, আল্লাহ শোনে। এই লম্বাটের মুখে তোর বাড়ি মেরে জোরে আল্লাহ বলেন। আল্লাহকে খুশি করার জন্য ভক্তি করে বলতে হবে, খোদা তোমায় ডাকতে জানি না, টাকার মতো ডাকলে খোদা কেমনে শোনে না। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ সর্বশ্রেষ্ঠ। তার গোলাম যখন বলবে বিশ্বাস করো মালিক, বিরাট খুশি হয়ে যাবে। এই জন্য পার্টির লিডারের যখন হাঁকতে হাঁকতে রাস্তায় হাঁকতে হাঁকতে যায়, মাঝখানে লাইনের মাঝখানে যদি না হাঁকে, আস্তে আস্তে যদি বলে, পার্টির নেতা বলে তুই নাই বলছি তো, আস্তে বলছি কেন, আবার কথা বলে চল দরবার ইনকিলাব জিন্দাবাদ। এই যে লিডার চা খাবি, চা খেলে চা খাওয়ার পর ফের আস্তে বলছে, লিডার রেগে যাচ্ছে না, যায় না, হ্যাঁ বলে বলে। তাই পার্টির হাঁকা হেঁকে অনেক মানুষের গলা ধরে যায়। কাকা গলা মেরা হলো, হলো কেন, গলা এরকম হলো কেন, বলছে আজকে বিরাট হাঁকা হেঁকেছি পার্টি, বলছে পার্টির হাঁকা আগে হেঁকে গলা ধরে গেছে। আমরা আল্লাহর গোলাম, বিশ্বনবীর সৈনিক, বেহেশতের বাগানে বসে আল্লাহ মহান, আল্লাহ বড়, একটু জোরে তাকবীর দেব, লজ্জা লাগছে কেন? আল্লাহর নাম কি খুব নোংরা নাম না ভালো নাম? তা জোরে বললে কি হয়? শয়তান বলছে তুই জীবনে আল্লাহ বলি না, আজকের আল্লাহ বলি তোটা মান সম্মান আছে সেবে যা। তাই কিছু মানুষ আল্লাহ জোরে না বলে চুপ করে থাকে, আর যারা জোরে আল্লাহ বলে তার মুখের দিকে তাকায়। টাকা আল্লাহ বলছে, লজ্জা, জাতির লজ্জা। জোরে তাকবীর দেন, নারী তাকবীর, আরো জোরে বলেন নারী তাকবীর, না যারা জোরে বলেনি বিচার করবে কে কিয়ামতের দিন? আল্লাহ করবে, আমি কিছু বলবো না। আপনাদের এলাকায় পুরন কাজ হয় যে ঘরটা ঘুরিয়ে নিচ্ছি, 50টা লোকের রোজ দিয়ে প্লাস্টার করতে হয়, তো আমার লোক বসে আছে 1000, তাকবীর দেব 5000 লোকের তাকবীর, একজন 5 জনের শব্দ করব। তাকবীরের নাম হলো পুরন তাকবীর। কি তাকবীর? পুরন তাকবীর। একজন লোক কজনের শব্দ করব? 5 জনের। রোজ দেবে কে? আল্লাহ। সুবহানাল্লাহ বলো। আল্লাহর কসম, কুড়িটা নেকি সঙ্গে সঙ্গে বলে, আল্লাহ বলে সঙ্গে সঙ্গে 20টা নেকি হবে। তাহলে রোজ দেয় কে? আল্লাহ। আর নেকি কোন নবী দিতে পারে না, গুনাহ কোন নবী মাফ করতে পারে না, হেদায়েত কোন নবী দিতে পারে না, ঈমান কোন নবী দিতে পারে না। এগুলো করনেওয়ালা মালিক যিনি, তিনি হলেন আমার আল্লাহ। আল্লাহ যারা চান তার হেদায়েত দেন, আল্লাহ যারা চান তার গুনাহ মাফ করে দেন, আল্লাহ যারা চান তার ইলম দেন, আল্লাহ যারা চান তার ঈমান দেন। তাহলে নেকি দেবে কে? আল্লাহ। যে পুরন তাকবীর না দেবে কি হবে না হবে আমি আর বলবো না। মানে একজন লোক 5 জন লোকের শব্দ করতে হবে, নারে তাকবীর। আর যারা বলছে না, আমি কসম খেয়ে কোরআন আয়াত বলেছি, হাত বলে দেবে যে আল্লাহ বারবার করে কোরআন বলে বলছে জোরে বল, আল্লাহ শুনতে পায়, আল্লাহ দেখতে পায়, আল্লাহ জবান বন্ধ করে হাতের কথা বলাবে। এই জলসা শুনে বলিনি, ফাঁকি দিতে পারবে না। আল্লাহ ঘুমায়, এক টাইম 10টা মিনিট ঘুমায়, শুধু 10 মিনিট, এটা ভালো রাখার জন্য এক টাইম। ক মিনিট? লোক বলতে আল্লাহ বলে
তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম। কোরআন যদি সত্য হয় আল্লাহ বলে ঘুম তো ঘুম তন্দ্রা নাই নিদ্রা নাই রে বাবা, ঘুম ঘুম ভাব আমার হয় না, আমার আল্লাহ ঘুমায় না রে, ঘুমায় না। সেই আল্লাহ সামিউল বাসীর, আল্লাহ বলে বান্দা সারা দিন আমার ডাকিস আর আমি রাতের বেলা তোদের ডাকি, আমি প্রথম আসমানে আসি, চলে আয় রে চলে আয়। জমি চাইবি জমি দেব, ব্যবসা চাইবি ব্যবসা দেব, টাকা চাইবি টাকা দেব, হুর চাইবি হুর দেব, বাকি করে দেব, গুনাহ করে কাবাব করে খাবি, কিচ্ছু করতে হবে না, মনে মনে ভাবি আমল পেয়ে যাবি, জীবনে আর বুড়ো হয়ে যাবি না। কি চাইবি আমার কাছে চা, আমি আল্লাহ তোদের জন্য প্রথম আসমানে হাজির হয়ে গেছি। জোরে বলো, তাই এমন তাকবীর দেওয়া দিতে হবে যেন সাত আসমান ভেদ করে আল্লাহ পাকের আরশ আজিমে পৌঁছে যায়। একটা বার জোরে দিতে হবে দম ভরে, তবে আমাকে আরো জোরে বলবে না। এই হলো তাকবীর। শয়তান পালা, ওর মুখে জুতোর বাড়ি বাড়ি পালা। যতবার আল্লাহ আল্লাহ বলে বান্দা, শয়তানের মুখে জুতো পড়ে তত। এই জন্য আযান যখন হয় শয়তানের মাথায় গজব পড়ে, ও তখন এদিকে ওদিকে গিয়ে ও দোস্ত বন্ধু বান্ধবদের বাজায়। আল্লাহর কসম, আপনারা যদি দোকান ছেড়ে হাট ছেড়ে ব্যবসা ছেড়ে সব কিছু ছেড়ে দিয়ে, বিবি ছেড়ে বাচ্চা ছেড়ে ঘর ছেড়ে খাতা ছেড়ে কুম্বল ছেড়ে আল্লাহর ডাকে সাড়া দিয়ে আল্লাহমুখী হন, শয়তানের মুখে জুতোর বাড়ি মারা হয়। সেই জন্য যারা শয়তানের নিজের ভাই, কাছে ভাই, আপন ভাই, মামতো ভাই, খালাতো ভাই, ফুফুতো ভাই, এরা আযান হলে মসজিদে যায় না, হুজুর নামাজ পড়তে বলে ঝগড়া করে, যে আমার দোস্ত পড়তে নিষেধ করেছে তাই আমি পড়ি না, আল্লাহকে আমি চিনি না, আল্লাহকে মানি না, বাপে জন্ম দিয়েছে, মা পেটে ধরেছে, নামাজ কি আর রোজা কি, এই রকম ধরনের মুসলমান আছে না? ভাইজান আমার নাম তো কথা বলবো না হবে, কিন্তু বুঝে দেখবেন বিরাট ভালো কথা। তবে আমি সব কথা মেনে নিতে পারি যদি কোরআন হাদিস থাকে। আমি এখনো কোনো ঘটনা বলিনি, আর ঘটনা এখন বলবো না, আরো দুদার ঝালাই করব, তারপরে ঘটনা ধরবো। একটা বা দরুদ শরীফ পড়ে ভালো করে মনে করে নেই, আল্লাহুম্মা কাছে ফোন করেন, ওয়ালা আলিহি আইরে সোনার চাঁদ আমার, আইরে ফিরে আয়, আইরে সোনার চাঁদ আমার, আইরে ফিরে আয়, দুধ মা ডাকে তোমায়, আইরে ফিরে আয় মানিক আমার, আইরে ফিরে আয় আমার। প্রথম হিজরত রে বিশ্ব নবী হালিমাতু সাদিয়ার বাড়ি, প্রথম সিনাচাক হচ্ছে বিশ্ব নবী হাবিবুল্লাহ হালিমাতু সাদিয়ার বাড়ি, প্রথম সিনাচাক। প্রথম সিনাচাক কোথায় হয়েছে? হালিমাতু সাদিয়ার ওখানে থাকতে ছোটবেলায় আব্দুল্লাহ সে বলতে, মা আমার ভাইজানকে কয়েকজন লোক এসে ধরে নিয়ে চলে গেছে, তাদের হাতে বড় বড় ছুরি আছে, আমার ভাইকে জবাই করে দিয়েছে। সত্য কথা। হালিমা বলছে, আইরে সোনার চাঁদ আমার, আইরে ফিরে আয়, দুধ মা ডাকে তোমায়, আইরে ফিরে আয় মানিক আমার, আইরে ফিরে আয় মানিক আমার। কেঁদেছিল বাজায় আমার মাঠে যাবে বলে, আর নবসাদে সাজিয়ে আমি দিলাম ছেলের কোলে, হয়তো করেছে ছেলে বলে নিয়ে গেল তুলে, আর
মাসুম বাবার উপর ছিল কার এত মন জ্বলে, জানতো না এ ছেলে কোলে কে দোলে হালিমা স্বপ্ন দেখেছিল যার, ওগো শেষে জামানার নবী আমার, ওগো শেষে জামানার নবী আমার। হালিমা খুঁজতে যাচ্ছে, কেন আমেনা যখন বাচ্চাটা হালিমার হাতে তুলে দিচ্ছিল বিরাট কান্না কাঁদছিলেন যে বোন অনেক মায়ের আসলো বাচ্চা নিয়ে গেল না, শুধু গরিব বলে পয়সা নাই বলে, তা তুমি নিয়ে যাচ্ছ নিজ ইচ্ছায় স্বামী হারেসকে বলে আমার বাচ্চার মেরো না, দুঃখ দিও না, কষ্ট দিও না, ওর আব্বা নাই, যদি কিছু ক্ষতি হয়ে যায় আমি না মারা যাবো, বাঁচবো না। তাই সেই সব কথা মনে করে কাঁদতে কাঁদতে রাসূলুল্লাহকে খুঁজতে যাচ্ছে, ওদিকে সিনা চাক চলছে পাহাড়ের উপরে। পাগলিনী যেতে যেতে বলে শুধু হায় রে, বলে বাঁচা তোরে কোথায় খুঁজে আমি পাই রে, বনে বনে পাহাড়ে আজ কোথা কোথা যাই রে, আর তোর বেহনে মোর জীবনে বাঁচা বড় দায় রে, আইরে সোনার চাঁদ আমার আইরে ফিরে আয়, শুধু মা ডাকে তোমায়, আইরে ফিরে আয় মানিক আমার, আইরে ফিরে আয় মানিক আমার। কোথাও খুঁজে পেলেন না, এইবারে হালিমাতুস সাদিয়া পাহাড়ের কাছে হাত তুলে আল্লাহর দরবারে কাঁদে, পাহাড়ে ঢালে বসে কাঁদে, দুই হাত তুলে খোদার কাছে আগাজারি করে, আর মুখ তুলিতে দেখে বাঁচা পাহাড়ের উপরে। জোরে বলে সুবহানাল্লাহ, এই নবী পেয়ে গেছে সুবহানাল্লাহ বলে। দুই হাত তুলে খোদার কাছে আগাজারি করে, আর মুখ তুলিতে দেখে বাঁচা পাহাড়ের উপরে। পাগলিনী ছুটে গিয়ে জড়িয়ে বুকে ধরে, বলে বাঁচা তোরে কে নিয়ে যায় আমার হতে দূরে, ফিরিয়ে দেব এবার মায়ের কোলে আমি না, ফিরিয়ে দেব এবার মায়ের কোলে আমি না, ভেঙে বুকু হবে চূড়া মার, ওগো বুকু জুড়ে মার দাঁত মানিক আমার, ওগো বুকু জুড়ে মানিক আমার, আইরে সোনার চাঁদ আমার আইরে ফিরে আয়, মা ডাটা তোমায়, আইরে ফিরে আয় মানিক আমার, আইরে ফিরে আয় মানিক আমার। আল্লাহ পাক কোরআন কারীমের ভিতরে জানিয়ে দিলেন আমিন মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। সরকুরগুরির খাওয়ায় কে? কথা বলে। হাঁস মুরগির খাওয়ায় কে? মাছের খাওয়ায় কে? সারা পৃথিবী যত আল্লাহর সৃষ্টি মখলুক, আল্লাহ বলে সকল রিজকের জিম্মা আমি আল্লাহ নিজে। তাহলে আমরা একটা চাল তৈরি করতে পারি না? আল্লাহ বলেন আমাদাদ সাবাসানা বিনা ফি কুল্লি সুমুলাতুন ইয়াতহাব্বা। তোমরা বিশ্বাস করবে, গুনে নাও, একটা ধানে একটা গাছ হয়, একটা গাছে একটা শীষ হয়, একটা ধানের একটা শীষে গুনে দেখো 100 ধান আছে না নাই? সুবহানাল্লাহ। আরো জোরে বলে। শুধু তাই না, পুকুরির এটিএম নাই, সুসর ব্যাংকের টাকা নাই, ইঁদুর ভাই সুসর ব্যাংকের টাকা নাই, পুকুরির প্যান কার্ড নাই, ওরা আধার কার্ড নাই। এরা যদি বিনা ব্যাংকে ছাগল কুকুর গরু হদ্দ খাওয়াকে ঢোল হয়ে ঘুরতে পারে, মানুষ পৃথিবীর এক নাম্বার তো এরা উম্মতিন খাবার জ্বালায় কোন হাত খেলে পায়খানা ঘুরিয়ে খাবে। ইস, ウクレジャティナスググレヘモ
গিন্নির বন্ধনে লাগিয়ে দিয়েছি, তুই নোংরা ঘুরিয়ে নিয়ে আয়, আমি বসে বসে খাই। আল্লাহ নবী বলেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম। প্রথম বলেছি কোনটা হাদিস নয়, কোন কথাটা কোরআন নয়, ওগুলা গুলো হয়ে যাবে। আমি আমার একটাও দোষ দিতে পারবেন না, কারণ যার কথাগুলো বলবো তিনি হলেন ইন্নামা বু'তু মুআল্লিমান। আল্লাহর নবীকে পৃথিবীর জ্ঞানীর জ্ঞানী, পৃথিবীর এক নাম্বার হিসাবে পৃথিবীর জমিনে পাঠিয়েছে। মানব জাতির মহামানব বিশ্ব নবীর কথা বলবো। বিশ্ব নবী জানান লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম। ঠান্ডা মাথায় বোঝেন আল্লাহর নবী বললেন আবু হুরায়রা, তুমি গরীব মানুষ ভালো, কিন্তু তুমি এত নামাজ পড়ো, এত ইবাদত করো, তোমার কলিজা টুকরা ছোট বেটাটা তুমি কাছের গায়ে বেঁধে রাখো কেন? বিশ্ব নবী বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম। রাসূল বললেন ঠিক আছে, তো কি হয়েছে? নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ আনসারী বললেন ইয়া রাসূলুল্লাহ, তো আব্দুল্লাহ আনসারী বড় গরীব, কখনো খাওয়া হয় কখনো খাওয়া হয় না, স্বামী স্ত্রী ভালো পোশাক নাই ইয়া রাসূলুল্লাহ, আর আমার কলিজা টুকরা বেটা 3 দিন খাওয়া নাই, আমারও 3 দিন খাওয়া নাই, স্ত্রীরও খাওয়া নাই, আমি রুজির তালাশে বাইরে বেরিয়ে যাচ্ছি ইয়া রাসূলুল্লাহ। স্বামী স্ত্রী একটি মাত্র কাপড়, আমার স্ত্রীর উলঙ্গ গর্তের ভিতরে কাপড় পরে বাইরে বেরিয়ে যায়, আর মা বাইরে বেরোতে পারবে না, আর আমার ওখানে ইহুদির খেজুর গাছ ফেলা হয়ে আছে, ওই গাছে খেজুর আছে গো ইয়া রাসূলুল্লাহ। ওই ইহুদির বাগানের খেজুর যদি আমার উঠানে পড়ে পাকা খেজুর, আমার ক্ষুধার্ত বাচ্চা ও যদি গুড়িয়ে খায় হারাম খাওয়া হবে। আপনি বলেছেন হারাম খেয়েছে শরীর লালিত পালিত হয়েছে, ওই শরীর তো খেয়ে যাবে, জীবনে জান্নাতে যাবে না জাসাদুন, ওই শরীর গুজিয়া বিল হারাম, তার ভিতরে হারাম প্রবেশ করেছে। ও নামাজি রে, রাসূলকে বললেন হযরত আব্দুল্লাহ আনসারী ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন আল্লাহর কোরআনে বর্ণনা আমার স্ত্রীর জাহান্নামের আগুন থেকে বাঁচানোর দায়িত্ব আমার কি নাই? আপনি বলেন ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানের জাহান্নামের আগুন থেকে বাঁচানোর দায়িত্ব আমার নাই? নবী বললেন নিশ্চয়ই। নবী বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ওরে নামাজি রে, হাতে খাও, কিন্নির বন্ধনের ব্যবসা করাও, ছেলে মাঠ থেকে মাছ ধরে আনতে খাও, লোকের পুকুরে মাছ ধরে আনতে খাও, ওই মাছে পুকুরতে লাম মেরে শেষ করে যাচ্ছে ধরে খাও। শুধু তাই না, অনেক সময় আম পড়েছে, কোনা কেনে পরের বেলা ছেলেদের পাঠিয়ে দাও, আব্দুর বাপের বাগান 35টা গাছ আম পড়ে লাট হয়ে রয়েছে, আব্দুর তুই তাড়াতাড়ি করে চলে যা, আম কুড়িয়ে আন। সে আম কুড়িয়ে আনলো, আচার করে খাচ্ছে, প্রচার করে খাচ্ছে, পোয়াকে খাচ্ছে, ডালি খাচ্ছে, প্রত্যেকবারে দোজখে যাচ্ছে। বিশ্বনবী বলেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম, ওই হারাম দোজখে যাবে, দোজখে যাবে। গিন্নি বন্ধন করতে নামাজ পড়তে আকলটা কি? এই জন্য নামাজ পড়ার আগে আল্লাহ ফরজ করে দিয়েছে, তুমি জামা কাপড় গায়ে দিলে কি পাক কি না পাক দেখো, তোমার বডিটা পাক কি না পাক দেখো, তুমি কি খেয়েছো, মদ খেয়েছো না পায়খানা খেয়েছো দেখো। যদি নোংরা খাও খবরদার ধারে বাড়ে যাবে না নামাজের। আমি আল্লাহ পাক নিষেধ করছি, খবরদার নেশাখোর নোংরা খেয়ে নামাজ পড়তে যাবি না। এই অনেকের বউ বন্ধন করে স্বামী নামাজ পড়ে, এরকম ঘটনা দেখা যায় না? যায় না? আরে কথা বলে না।
কুকুরের ব্যাংকে টাকা নাই, সুতোর এটিএম নাই, ছাগলের প্যান কার্ড নাই, গরুর ব্যাংক ব্যালেন্স নাই। এরা আল্লাহর রিজিকের উপরে নির্ভর করে। মাঠে যাচ্ছে ঘাস খেয়ে ঢোল, গরু যাচ্ছে ঢোল, কুকুর যাচ্ছে ঢোল। ও কলিজার টুকরারা, জঙ্গলে বাঘ খেয়ে বুলেট হয়ে আছে, কিচ্ছু না পায়, কুমির ধরে খাচ্ছে, কাঁকড়া খাচ্ছে, মাঝে মাঝে হরিণ খায়, আর মাঝে মাঝে মানুষ মিলে যখন খুশি হয়, আল্লাহ পাক তাদের জঙ্গলে রুজির ব্যবস্থা করে দিয়েছে। ও কলিজার টুকরারা, যুবকেরা, জওয়ানেরা, দুটো পায়ে ধরে বলি, আল্লাহ জান্নাতে বিশ্বাস করে, জিন্নিগুলো বাঁচান, আপনার ছেলে আপনার মেয়েকে বাঁচান। আল্লাহ কোরআন বলছে তুই বাঁচ, আর তোর বাপের বাঁচা, তোর মায়ের বাঁচা, তোর ছেলের বাঁচা, তোর মেয়ের বাঁচা, ওয়া আহলিকুম নার, ওর আহলে বর্গদেরকে বাঁচা। দুটো পায়ে ধরে বলি, নবী যদি সত্য হয়, হারামখোর জাহান্নামে যাবে। এই জন্য জান্নাতের আশায় আমরা 3 দিন খাইনি, হাসান হোসেন 3 দিন খাইনি, আল্লাহর নবীর জামাই 3 দিন খাইনি, নোকরা খাইনি, সাহাবী 3 দিন খাইনি, নোকরা খাইনি। আর মুসলমানের জমি জায়গা থাকা সত্ত্বেও, বাস্তবিতে থাকা সত্ত্বেও কুকুর রেখে মরছে। যার আমার আল্লাহ করবে, আমি করতে পারবো না, কারণ আমি সাজিয়ে বানিয়ে কোনো কথা বলবো না। আমি বারবার করে আই হাদিস বলছি, নাই কোরআন বলছি। আই আল্লাহ বলেন, মা মিন দাবাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আমি যদি রিজিক দিচ্ছি ফিরি, আল্লাহ বলে তুলিল লাইলা ফিন নাহারি তুলিজুন নাহারা ফিল লাইল। আমার আল্লাহ পাক রাত দিলেন ফিরি রে, যিনি রাতের মধ্য থেকে দিনকে বাইরে করেন, দিনের মধ্য থেকে রাতের বাইরে করেন। আমার আল্লাহ রাতের ভাড়া নেয়নি, আমার আল্লাহ দিনের ভাড়া নেয়নি, সূর্যের ভাড়া নেয়নি, অক্সিজেনের ভাড়া নেয়নি। তোমার বাপে নিয়ে ঢেলে গেলে 3 দিন অক্সিজেনে 1.5 লাখ টাকা দিলে, আল্লাহ বলে তোর 14 পুরুষ অক্সিজেন টানছে, 5টা পয়সা চাইনি। তোর বোনান্নের দিঘায় গিয়েছিস, 3 রাতে 3000 টাকা ঘর ভাড়া দিয়েছিস, আর আমার হাজার হাজার রাতে আরাম করিস। আমি গরু বলেছি ডাকবি না, ছাগলের বলেছি ডাকবি না, পাখির বলেছি ডাকবি না, আমার বাবারা ঘোরাবে। আমি আল্লাহ আরামের জন্য বিছানা স্বরূপ তৈরি করেছি। রাতের ভাড়া লাইনি, দিনের ভাড়া লাইনি, সূর্যের ভাড়া লাইনি, রাতের বেলা লাইট জ্বালায়, টিউবলাইট, হ্যালোজেন, বাল্ব ভাড়া লাই রে। আল্লাহ বলে আমি ভাড়া নেব না, অক্সিজেন ফ্রি, রাত ফ্রি, গোশ ফ্রি, মাছ ফ্রি, তরকারি ফ্রি, তো 14 ডিম তৈরি করতে পারে না, তো 14 গোশ তৈরি করতে পারে না, তো 35 করে চাল তৈরি করতে পারে না। আমি আল্লাহ তোদের জন্য ফ্রি, এছাড়া তারা পানি কিনে খায়। আর আমি আল্লাহ মাটির তলা ফিল্টার বসিয়ে রেখেছি, তোরা পাই বসাবি, কাদা ভেদ করে আমি আল্লাহ ফিল্টার পানি দেই, তোরা খাদ্য খাওয়া খাবি। আমি যখন ডাক আমার বাড়ি যাবি, তোদের যত দাবি জান ভরে চাবি, আমি আল্লাহ পাক কথা দিলাম আর নিয়ামতে ভরিয়ে দেব। আর যদি আমি ডাকা পরে আমার বাড়ি না যা, নিয়ামতের স্বাদ তুলে লব, নিয়ামত তুলে লব, আর মাছ খুঁজে পাবি না, আর ফলের স্বাদ পাবি না, সবজি স্বাদ পাবি না, শুধু ঘ্যাস ঘ্যাস করবে, কোনটা কি বোঝা যাবে না। এই যুগের পর যুগ দেখছেন, পোল্ট্রি মুরগি কি আমরা জানতাম না, হাইব্রিড মাছ চিনতাম না, অরিজিনাল সে মাছগুলো কোথায়? বহু মাছ চলে গেছে, সেই মাছগুলো দেখা যায় না। আগে নতুন ধান কেটে যদি ঢেকি ভানা হতো, আশপাশের বাড়িতে সব মানে একটা খুশবু ছুটতো, সেন্ট পেত, যতর ওদের বাড়ি নতুন ধান ভাঙছে, সেই ধানের কুড়ো পর্যন্ত মানুষ খেত, খুঁত চিবিয়ে তো পকেটে নিয়ে বাজারে যেত, পকেট থেকে খুঁত বার করে খাচ্ছে, বাজারে যাচ্ছে, এত মিষ্টি। এখন সেই ধান ভানা হচ্ছে, খাওয়া হচ্ছে, কবেকার ধান, নতুন ধান না পুরনো ধান কিছু পাওয়া যায় না, মুড়োর সেন্ট নেই, হাঁস মুরগি দিচ্ছে, হাঁস মুরগির পর্যন্ত বুঝতে পারছে না যে কবেকার মালে।
নিয়ামতের স্বাদ তুলে নিয়েছে কে? যিনি দিয়েছেন তিনি। সব কিছু কাজ কারবার হলো দোষ আমাদের। সব কিছু দায়ী কারা? আমরা। বিশ্বাস করুন 1000 মুসলমানের বাস যদি এই মসজিদ মহল্লা হয়, বাপ বেটায় যার উপরে নামাজ ফরজ হয়ে গেছে, আমি আল্লাহর কসম খেয়ে যদি বলি ভুল হবে না। আচ্ছা ফজরে 50 জন মুসল্লি হয় কি? হ্যাঁ না বলেন? এই গ্রামে বাপ বেটা মিলিয়ে এই মসজিদ মহল্লায় 1000 খানেক লোকের উপরে নামাজ ফরজ আছে না নাই? বাপ বেটা মিলিয়ে। আর একটা কথা বলে যাচ্ছি, ডেঞ্জারাস কথা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহর কোরআন কোন মৌলবীর কথা না, যে ইমাম শাফির কথা মানি না, ইমাম হাম্বলির কথা মানি না, ইমাম আহমদ বিন হাম্বলের কথা মানি না, ইমাম আবু হানিফার কথা মানি না। এটা আল্লাহর কথা। একটা অস্বীকার করবে কাফের হয়ে মরবে। আপনি যখন নামাজ পড়তে যাচ্ছে, তাহাজ্জুদ গুজারি 4টে ছেলে একটা ডাকলেন না, 3টে বৌমা একটা তো ডাকলেন না, ছেলেটা রাশ করে, রাশ করলে বলতে হবে মৃত্যু পর্যন্ত। রাশ করলে বলতে হবে কতদিন? মৃত্যু পর্যন্ত। আপনি ধরে যাবেন। যদি কোরআনের আয়াত আপনাকে ডাকতে বলেছে, ডাক ডাক ডাক, তুমি বাঁচো জাহান্নামের আগুন থেকে, তোমার ছেলে বউ তোমার বাপ আর তোমার মাকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে। এই জায়গায় রেখে একটা ছোট্ট মিসাল দিচ্ছি। আপনি ফজরের নামাজ পড়তে যাচ্ছেন, আর একটা খ্রিস্টানের বুড়ো খ্রিস্টান ওই রাস্তা দিয়ে আসছিল, আর ওই দিনে বর্ষা হয়েছে প্রচন্ড, রাস্তার এপারে অনেক পানি উঁচু হয়ে গেছে, এই রাস্তাগুলো সব ডুবে গেছে। ওখান থেকে রাস্তা কাটিয়ে দিয়ে পানিটা পাস করার জন্য রাতের বেলা রাস্তাটা কাটানো হয়েছে। ও খ্রিস্টানের অন্ধ বুড়ো, ও জানে যে রাস্তা ভালো, অন্ধ লোকের আগে রাস্তা দেখিয়ে দিলেও সেই রাস্তা একা যেতে পারে। তো ও আসছে, আর আপনি নামাজ পড়তে যাচ্ছিলেন, নামাজের রাত 25 সেকেন্ড বাকি আছে, জামাত শেষ হয়ে যাবে। 30 সেকেন্ড বাকি আছে, জামাত শেষ হয়ে যাবে। সেই সময় খ্রিস্টানের অন্ধটা হেঁটে আসবে। এখন আপনি যদি নামাজ ছেড়ে না দিয়ে ওরে না বাঁচান, তাহলে খ্রিস্টানের বুড়োটা গর্তে পড়ে ঠ্যাং ঠ্যাং হয়ে যাবে বা মরে যেতে পারে। এখন আপনার কাছে বিচার দিচ্ছি, আপনি খ্রিস্টানের বুড়োটা ধরবেন, জামাত ধরবেন, কোনটা ধরবেন? এটি কোনো কথা বলে না, খ্রিস্টান ধরবি না জামাত ধরবি, বল কিছু বল না। আমি বলছি খ্রিস্টানের বুড়ো ধরবো না জামাত ধরবো? একটা বললে তো কথা মিটে যায়। খ্রিস্টানের কারণ ও মানুষ। তাহলে আপনার বড় ছেলের থেকে খ্রিস্টানের আপনার মহব্বত বেশি না, আপনার নিজের বাপের থেকে খ্রিস্টানের বুড়োর উপরে মহব্বত বেশি না, আপনার কলিজার টুকরা মায়ের থেকে খ্রিস্টানের উপরে মহব্বত বেশি না। ও কলিজার টুকরা, আপনি যখন নামাজ পড়তে যাচ্ছেন, আপনি খ্রিস্টানের উপরে ধরবে, এত জ্ঞান যদি টনটনে হয়, তাহলে আপনার বাপ 1,80,00,000 লক্ষ মতো জাহান্নামে পড়বে, আপনার মা পড়বে, আপনার 4টে ছেলে পড়বে, 4টে বৌমা পড়বে। আপনি চুপ করে বেরিয়ে নামাজ পড়তে যাচ্ছেন, ছেলে মেয়ে ডাকলেন না, এর জন্য কৈফিয়ত দিতে হবে, কারো বাপ ঠেকাতে পারবে না। আল্লাহুম্মা জোরে বলেন ওয়ালা আলি। কেঁদো না ও গো মা আমিনা, এ নূরে নবী তোমার সোনা, আরে এ ভুবন খুশিতে উতালা, এলো তোমার রাজ দুলারা। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই নবী যখন মা আমিনার কোলে আসলেন, तमाम পৃথিবী খুশি না বেজার? জোরে বলেন, तमाम পৃথিবী খুশি না বেজার? খুশি। এইবারে সমস্ত সাওয়ারি আসছে, বাচ্চা নিয়ে যাবে, সব সাহারি দলে দলে দাইরা এলো, আদম শিশু সবাই নিয়ে গেল, অসহায় নবী দয়াময় মায়ের কোলে ওরে রইল, ছুটে এলো
চুমা আয় না সোনা মোর বুকে আয় না সোনা মোর বুকে তুই আমারি কোলে সাহারা কেঁদো না ও মা আমিনা নূরে নবী তোমার সোনা আর এ ভুবন খুশিতে মুতারা এলো তোমার রাজে দুলারা যার জীবনী যত শুনবো তত ভালো লাগবে এই জন্য নবীর জীবনী যত শুনবে তত নবীর উপরে মহব্বত পয়দা হবে কথা ঠিক না এবারে একটা কথা দুনিয়ায় যদি কোনো মেয়ের সঙ্গে কেউ ভালোবাসা মানে রং নাম্বারে ফোন দেয় বা প্রকাশ্য ভালোবাসা করে আর প্রথম কিন্তু তার জীবনী জানতে চায় রং নাম্বারে ফোন পেয়েছে জীবনী জানতে হ্যালো তোমার নাম কি আমার নাম সাকিলা আচ্ছা কোন ক্লাসে পড়ো এই এমএ কমপ্লিট করলাম আচ্ছা ঠিক আছে বাপ কি করে ও বাপ কি করে ছোট ভাই তুমি কি রকম বিরাট কালো বয়স কত 45 প্রথম বলছে যতদিন বন্ধ ফোন করে তোর বাবার নাম বলে তো ফোন প্রথম তো তোর বাপ ভিক করে ছোট ভাইটা কোড়া এর বয়স 45 বিরাট কালো ওর ফোন করবে তাহলে জীবনী শুনে ঘৃণা করছে এর মতো মেয়ের সঙ্গে আমার সম্পর্ক হবে না আর যদি বলে কি রং নাম্বার হ্যাঁ রং নাম্বার রেখে দিচ্ছি না শুনে না আপনি কি করেন আমি এই বছরে বিএসসি কমপ্লিট করলাম আচ্ছা আচ্ছা কি করে চাকরি করি বেতন কত 90 লাখ 90,000 আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনার আব্বা কি করে আমার আব্বা 42 টাকা ফ্ল্যাট আছে আর আমার আব্বা চাকরি করে 1.5 লাখ টাকা বেতন পায় ভাই দুটো ভাই বিএসএস একটা ভাই ভিডিও মোট 4 ভাই একটা ভাই কলেজের প্রফেসর সত্যি আপনি আমার জীবন আপনার ছাড়াই বাঁচব না মানে জীবনী শুনে ভালো লেগেছে না লাগে জোরে বলেন পৃথিবীর এক নম্বর জীবনী আমার নবীর জীবনী নবী মা আমিনার ঘরে আসার সঙ্গে সঙ্গে আমিনা বলেন আবু কুবায়সে ঢালে আমার বাড়ি তারপরে আবু কুবায়স হলো পৃথিবীর প্রথম পাহাড় আল্লাহর নবীর বাড়ি ওই পাহাড়টা পৃথিবীর প্রথম পাহাড় ওই পাহাড়টার নাম জাবালে আবু কুবায়স পৃথিবীর প্রথম পাহাড়ের নাম কি বলেন না আবু কুবায়স বলেন পৃথিবীর প্রথম পাহাড়ের নাম কি আবু কুবায়স পাহাড়টা কোন জায়গায় সাফা আর মারওয়ার মাঝ বরাবর আবু জেহেলের বাড়ি আর নবীর বাড়ির পাশে আবু কুবায়স পাহাড়ের ঢালে আমিনা প্রসব করার পরে আমি ডান দিকে তাকাই আলো বাম দিকে তাকাই আলো ডান দিকে তাকাই আলো সামনের দিকে তাকাই আলো আলো কোথা থেকে এলো রে আমার ঘরে তেল নাই বাতি না আমি না বলে অবশেষে দেখতে পাই সোনা মানিকের শরীরের দিকে তাকিয়ে দেখতে পাই আমার কলিজা টুকরা বেটার শরীরের আলোতে আমি না আমার ঘর আলোয় আলোকিত হয়ে যায় শুধু তাই না জানিয়ে দিলেন আমি আমেনা আমার বাচ্চা শরীরের এত জ্যোতি মুম্বাই বসে বসে শাম সিরিয়ার বড় বড় প্রাসাদগুলো আমি আমেনা দেখতে পাই তাহলে আমার নবী শরীরের জ্যোতি পৃথিবীর কোন নাম্বার বলেন জোরে বলেন যে না এক নাম্বার বলবে 12টা বাজবে আমার নবীর শরীরের জ্যোতি পৃথিবীর কোন নাম্বার এক নাম্বার আল্লাহর কসম আয়েশা বলে যারা ইউসুফ নবীর রূপ থেকে আঙ্গুল কেটেছে আমি আয়েশা জানিয়ে দিলাম আমার নবীর রূপ দেখলে তারা কলিজা কেটে দিত কারণ বিশ্ব নবীর এত রূপ এত জ্যোতি অন্ধকার ঘরের ভিতরে যতবার ঢুকতো ঘরটা পূর্ণিমার চাঁদের চেয়ে জ্যোতির্ময় হয়ে যেত ছোট হারিয়ে যাওয়া জিনিসগুলো আয়েশা খুঁজে পেয়েছি নবীকে নিয়ে যখন আমরা কোথাও যেতাম আমাদের মনে হতো আমাদের সঙ্গে হ্যালোজিন যাচ্ছে
তাহলে মানুষের বডিতে পুরো ডুম ফিট করা লাইট, এত জ্যোতি। সাহাবায়ে কেরাম বলেন আমাদের সঙ্গে হ্যালোজিন যাচ্ছে। কি যাচ্ছে? হ্যালোজিন। এরপরে আমার নবীর থুতু ঔষধ, আমার নবীর পেশাব ঔষধ। উম্মে আইমান তুমি বুঝতে পারোনি, পেশাব খেয়ে ফেলেছো। বলতে হুজুর এত বাস আর এত খুশবু আর এত মজা, আমি পেশাব ভাববো কি করে? আমি পিপাসা লেগেছিল, খেয়ে নিয়েছি। নবী বললেন উম্মে আইমান গফার না, আল্লাহর দুনিয়ায় তুমি যতদিন বাঁচবে জীবনে আর তোমার পেটের কোনো রোগ হবে না। এরপরে নবীর শরীরের পাওয়ার, নবীর ঘামের গতি, বিশ্ব নবীর ঘাম মেশকে আম্বার কিতাবে লেখা। কেউ যদি সকাল বেলা বিশ্ব নবীর হাতে হাত দিয়ে মুসা করে সন্ধ্যা পর্যন্ত তার হাত থেকে মেশকে আম্বারের মতো খুশবু জারি হতো। শুধু তাই না, নবী হাবিবুল্লাহর স্ত্রী আমাদের সকলের মা আয়েশা সিদ্দিকা বলেন রাসূলুল্লাহ যখন ঘেমে যেতেন আমি শিশি ধরে কেকে কেকে ঘামগুলো জড়ো করে এতগুলো পানি করে রাখলাম। একদিন আল্লাহর নবী বললেন আয়েশা এত ঘাম ধরে রেখেছো কেন, কি করবে? শিশির বানা বিশ্ব নবী বললেন এত ঘাম কি জন্য ধরে রেখেছো? আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি তিনটে জিনিস ভালোবাসেন, মাছ ভালোবাসেন, আর নারীদের ভালোবাসেন, আর খুশবু ভালোবাসেন। ইয়া রাসূলুল্লাহ আপনার গায়ের ঘাম মেশকে আম্বার ছোট ছোট শিশির ভরে রেখেছি। এই শিশিরগুলো নিয়ে একদিন সকালে মদিনার এতিমানা দিন দুঃখী অসহায় বাচ্চাগুলো ঈদের ময়দানে যাবে, গরিব কেনার পয়সা তারা পাবে না। ছোট ছোট মানিকদের হাতে আমি এই শিশির তুলে দেব, ওরা মাগবে, ওদের শরীর থেকে মেশকে আম্বারের মতো খুশবু জারি হবে। নবী বললেন ঠিক আছে। ও কলিজার টুকরারা, আমরা মানুষ, নবী মানুষ, নবী আমাদের মতো মানুষ, খবরদার বলবেন না নবী মানুষ বটে আমাদের মতো এরকম এগুলো বাতকর্ম করা, পায়খানা গন্ধ, পেশাব গন্ধ, গা গন্ধ, বডি গন্ধ, বগল ডেঞ্জারাস, এইরকম মানুষ ছিলেন না। নবী মানুষ আলাদা, নবীর পেশাব আলাদা, নবীর রক্ত আলাদা, নবীর পায়খানা আলাদা, নবীর থুতু আলাদা, নবীর ঘাম আলাদা, নবীর শরীরে টোটাল মাথা চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত যেখানে যা লাগানো ছিল সবগুলো আলাদা। নবী মানুষ কিন্তু আমাদের মতো না। কেউ যদি হেকাতে করে তাহলে তার কোরআন হাদিস দিয়ে পরীক্ষা করব না, প্রথম তার পায়খানা করতে বলবো যে তোর পায়খানাতে তোর পরীক্ষা হবে। পায়খানা করতে দেখ তুই কে, নবী কে? হ্যাঁ, সে যদি বলে যে হুজুর নবী তো আঙ্গুর খেত, ডালিম খেত, দুধ খেত, বকরির দুধ খেত, মাখন খেত, ঘি খেত, আমার ওইগুলো দাও। আর তার যদি ওইগুলো দেওয়া হয় পায়খানা বাস হবে? জোরে বলেন। এমন নবী দুনিয়াতে হয়নি আর হবে না, আর তুলনা তো দূরের কথা, নবীর ছায়া মেলে না। ধন্য গো মা আমিনা, ও মা তুমি নবীর মা। আর এমন ছেলে রাখলে পেটে, ও মা জোড়া মেলে না। এই মেঘ এসে ছায়া করে আমার নবীর গায়ে, সর্প এসে আমার নবীর মাথাতে ওরে চাঁদের মতো পেয়ে তুই, ওরে চাঁদের মতো পেয়ে তুই ওমা রাখলি নাম আমিনা। আর দো জাহানে বাদশা নবী তাজদার মদিনা। জোরে বলেন না, আরো জোরে বলে। হালিমা সঙ্গে ছিল স্বামী, স্বামীর নাম হারেস। স্বামীর নাম কি? আরে মুখ বলে জল হয় না, কথা বল। নতুন লোক যেরকম জল শোনে। স্বামীর নাম হারেস। কলিজা টুকরা ভাইরা আমার হারেসকে বললেন স্বামীনি সবাই বাদ নিয়ে চলে গেছে, ওরা ফিরে যেতে বলছে, কি করব? একটা বাচ্চা আছে নাকি আমিনার কোণে ঘরে, যা বলে আবু কুবাইসের ঢালে, সে বাচ্চা গরিব, পয়সা দেবে না, বলছে কি করব? স্বামীনি এসে গেছে অনেক দূরে, তাই থেকে এইটুকুনি আছে, চলেন অন্তত বাচ্চাটা দেখি। হালিমা বলে আমি বাচ্চা দেখে অবাক হয়ে গেলাম,
ইতিপূর্বে এত বাচ্চা দেখেছি, আমি নিজে বাচ্চা প্রসব করেছি, আমি বাচ্চার মা, আমি সাইমার মা, আমি আব্দুল্লাহর মা, আমি এই রকম বাচ্চা চোখে দেখিনি। পয়সা না দেয় না দিই, আপনি রাজি হয়ে যান বাচ্চাটা নেই। সুবহানাল্লাহ বলেন। বাচ্চার গায়ে যখন টাচ করেছে, হারিয়ে বলতে আমার বডিতে শর্ট হয়ে গেছে, আমি শর্ট, নূরের শর্ট, শর্ট খেয়েছি, নূরের তাজাল্লি শর্ট। হালিমা বলতে যে টাচ করেছি, ভিতরে কেমন একটা হয়ে আমার শরীর পরিবর্তন হয়ে গেল, আমার সাথে সাথে দুধে ভরে গেল। ধরে বলো পরে দ্বিতীয় শর্ট, বাচ্চাকে নিয়ে যখন খচ্চর বলি, গাধা বলি, আর উটু বলি রে, কিতাবে লেখা উটও শর্ট খেয়েছে, একে শর্টে উট জন। সুবহানাল্লাহ। তাহলে নবীর নীতি টাচ করিনি, নবীর সুন্নতে টাচ করিনি, নবীর আদর্শ আখলাকে টাচ করিনি। ও কলিজার টুকরা না, কিন্তু নবীর টাচ করতে যেখানে সঙ্গে সঙ্গে পরিবর্তন হয়ে যাচ্ছে, উট এখন জন হয়ে গেল। সমস্ত সাওয়ারি 3 ঘন্টা আগে, হালিমার বুড়ো গাধা গুলো খচ্চর 3 ঘন্টা পিছনে। এইবারে যখন গাধা পিঠে উঠলো, কলিজার টুকরা না, কিতাবে লেখা আছে দৌড়াচ্ছে, নবী নূরের তাজাল্লির ওসিলায় আল্লাহ পাকের রহমতে গতিতে দৌড়ায়। আমার আগে যখন তায়েফের ময়দানের দিকে আগিয়েছে, সমস্ত দায়ীদের পিছনে ফেলে সুন্দর মাধ্যমে বলছে, সব সাহাবী আগে আগে চলে, তাই হালিমাকে পিছে ফেলে, দুর্বল আজি সবল হয়ে সবার আগে আগে সে চলে। ও দেখে অবাক হলো সবাই, কি রতন পেল মা হালিমাকে দোনা, ও গো মা আমিনা, এ নূরে নবী তোমার সোনা, আরে ভুবনীতে উজালা, তোমার লাজে দুলারা। ওরে লুবি নারী রে, জাহান্নামী নারী, লুবি নারী, তোমার লোকের 12টা বেজে গেল, টাকার লোভে নবীকে নিলে না, জানের বাদশাকে নিলে না। হালিমা টাকা নাইনি, না না না, পৃথিবীর সমস্ত টাকা হালিমার কোলেতে পৌঁছে গিয়েছে। ধরে বলো, এই জন্য নবী নারী ভালো না, আমি খেটে আসতে ভালো লাগে না, 500 টাকা রোজ আনতে ভালো লাগে না, নবী নারী জাহান্নামে যাব বলে বন্ধন করা ধরেছে। দোজখী নারী, লুবি নারীর কপালে আগুন লাগবে। বন্ধন করে লুবি নারী নামাজ পড়ে, লুবি নারী। একটা কথা বলি, আপনার স্ত্রী, আপনার অর্ধাঙ্গিনী, আপনার পোশাক, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। এখন আমার এই জামাটা, এই রুমালটা এখন কমিটি ছিল আমার দিয়েছে, তো আমার পোশাক, কার পোশাক? এইবারে আমি গাঁজা খেয়েছি, হদ্দ নতুন লোক, ফের 3 বোতল মদ খেয়েছি, মদ খেয়ে আর গাঁজা খেয়ে আমার পোশাকটা এই রাস্তার উপরে ফেলে দিয়ে আমি চলে গেছি। কুকুর এসে প্রথম ঠ্যাং তুলে পেশাব করে দিয়েছে, তারপরে গরু মারিয়ে গেছে, তারপরে 2-1 লোক লাথি মেরেছে, পাইখান টাইখান করে নাকি আর একটা জ্ঞানী মতো হালকা জ্ঞানী লোক, মালটা তো খারাপ না, ভালো মাল দে, ব্যাগের ঢুকে দে। আমি মদ খেয়ে আর গাঁজা খেয়ে আমার পোশাকটা রাস্তায় ফেলে দিয়েছি, ভালো হলে ফেলতাম না। কেউ লাথি মারলো, কেউ কুকুরি পেশাব করলো, গরুই পা তুলে দিল, আর একটা হালকা বেড়ে নিয়ে আনলো, মালটা ভালো বলে ব্যাগের ভিতর ঢুকিয়ে দিল। আপনার গিন্নি, আপনার পোশাক যদি রাস্তায় যায়, বাজারে যায়, মার্কেটে ঘুরে, রাস্তায় পাখায়, কেউ ধাক্কা মারিবে, কেউ লাথি মারিবে। ও কলিজার টুকরারা, আর মাঝে মধ্যে দেখা যায় একটা লোক এসে টুক করে তুলে ব্যাগের ভিতরে ঢুকিয়ে দেবে। সেই জন্য অনেক জায়গায় দেখা গেছে স্বামী থাকতে, বাচ্চা থাকতে নারী অন্য পুরুষের সঙ্গে পালিয়েছে। আছে না? এই জোরে বলে,
স্বামী আছে, বাচ্চা আছে, নারী অন্য পুরুষের সঙ্গে পালিয়ে গেছে। ও ভাবিরা রে, হাতে ধরে বলে যায় টুকরা ভাবিরা, দয়া করে বন্ধন ছেড়ে দেন। আপনি একটা কথা বলেন, আপনার স্ত্রীর দায়িত্ব আপনার, আপনার স্ত্রীর পর্দা রাখার দায়িত্ব আপনার, কারণ রিজিকের মালিক আল্লাহ, পৃথিবীর কোনো মানুষ রুজির মালিক না। আমি আর একবার আমি আপনাদের সতর্ক করে দিয়ে যাই, নিশ্চয়ই আপনার আব্বার উপরে আপনার মহব্বত আছে, আপনার মায়ের উপরে আপনার মহব্বত আছে। আপনার আব্বা তাহাজ্জুদ করে, আপনার মা তাহাজ্জুদ নামাজ পড়ে, আপনার বাপ ইস্তিগফার সালাতুত তাসবিহ নামাজ পড়ে। আর এই নোংরা নারীর হাতে খেয়ে, দোজখী নারীর হাতে খেয়ে, আপনার নোংরা নারী, বন্ধন করা নারীর হাতে খেয়ে আপনার বাপ যাবে জাহান্নামে, আপনার মা যাবে জাহান্নামে। কারণ ঘরের ইবাদত দরবারে যাবে না। রাসূল বলেছে পরে ঠিকানা জাহান্নাম। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুদিয়া বিল হারাম।